আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্পটা একটু ছোট, তবে অনেক মজার। এখানে সবগুলো পর্ব একসাথে দেয়া আছে। এই তোকে ডাকতেছি, কানে শুনিস না? সরি ভাই, আসলে আমি মনে করেছিলাম অন্য কাউকে ডাকতেছেন। ওকে, এখন চল। ভাই কোথায়? ওই যে তোকে ডাকছে। কেন ভাই? আমি জানি না, তুই গিয়ে দেখ। আমি আস্তে আস্তে সেদিকে গেলাম। আপু আমাকে ডেকেছেন? হুম। হ্যাঁ আপু বলেন। ওই, কি আপু আপু করতেছিস? না মানে, আপনারা তো আমাদের সিনিয়র তাই। তোর কি আজ প্রথম দিন? হ্যাঁ আপু। এই ছেলেটাকে যে কি করি। ওই তুই ক্লাসে যা। আপু ক্লাস তো চিনি না, যদি একটু দেখিয়ে দিতেন। এই, তোর মুখে আপু ডাক শুনে আমার জ্বলতেছে। তুই এখন যাবি নাকি দুইটা দিব? ক্লাস চিনি না তো। সোজা গিয়ে বাম দিকে 7 নম্বর কক্ষে। ধন্যবাদ আপু। কোনো মতে ক্লাসে গেলাম। দেখি সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে, যেন আমি কোনো মানুষ নই, অন্য কিছু। ক্লাসে একজন, তার নাম রিয়াদ, সে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই রে ভাই, কে তুই? আমি মেহেদি। মেয়েগুলো তোকে কি বলেছে? কই কিছুই তো বলিনি। বলিস কি? সত্যি কিছুই তো বলিনি। আমি রিয়াদ, ফ্রেন্ড। ফ্রেন্ড? আমি তো বিশ্বাসই করতে পারছি না মেয়েগুলো তোকে কিছু না বলে ছেড়ে দিল। কেন, এতে অবাক হওয়ার কি আছে? আরে ভাই, তুই জানিস না মেয়েগুলো কি সাংঘাতিক। কেন, কি করে তারা? যারা নতুন তাদের এই মেয়েগুলো বাদর নাচ করায়। হায় হায়। হয়তো তোর ভাগ্য ভালো, এজন্য তোকে কিছু করেনি। একটু পর ক্লাস শুরু হয়ে গেল। আমি খুব ভালোভাবে ক্লাস করলাম। প্রথম দিন ক্লাস খুব ভালোই লাগলো, সাথে একটা ফ্রেন্ডও পেলাম। ক্লাস শেষ করে বাড়ি যাওয়ার জন্য বের হলাম। সামনে দিকে ওই মেয়েগুলো দাঁড়িয়ে আছে। ওই, এদিকে আয়। হ্যাঁ আপু বলেন। চল আমাদের সাথে। কোথায়? ওই এত কথা বলিস কেন? যেতে বলেছি যাবি। না, আমি কোথাও যেতে পারবো না। কেন? বাসায় ফিরতে দেরি হলে মা চিন্তা করবে। ওলে বাবালে, এ দেখছি কচি খোকা। ওই, বেশি কথা বলবি না, সোজা চল। আমি কিছু বলতে পারিনি, ভয় ভয়ে গেলাম ক্যান্টিনে। আমরা বসলাম, তখনই আরও দুইটা মেয়ে এসে যোগ দিল। তারা হলো নিশি ও কলি। তারাও আমার সিনিয়র। কি রে নীলা, এই মালটা কোথায় পেলি? এই, আমি তোর ওপর ক্রাশ খেয়েছি, আমার সাথে প্রেম করবি? কি 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 বলেন আপনি? ওই, কি শুরু করেছিস তোরা? বল, তোরা কি খাবি? সবাই যার যার মতো করে নাস্তা করে নিয়েছে। আমি বিল দিতে গেলাম। ওই, তুই কি করতেছিস? বিল দিচ্ছি। দিব একটা, ফাজিল কোথাকার। সবসময় ভয় দেখান কেন বলেন তো? ওই, তুই এত কথা বলিস কেন? নীলা বিল দিয়ে দিল। সবাই বাইরে গেলাম। আচ্ছা আপু, এবার আমি যাই। তোর নাম্বারটা দে। আমার নম্বর দিয়ে কী করবেন? ওই, তুই এত প্রশ্ন করিস কেন? দিতে বলছি, দে। নিন, 018। ওকে। ওই, কাল তাড়াতাড়ি আসবি। ওই, তুই আসতে বলছিস কেন? না ইন, ওই, এটা আমার মাল, এদিকে নজর দিবি না। আমি আগেই জানি, তা না হলে তুই ওকে সকালে ছেড়ে দিতি না। তুই আসলেই একটা জিনিস। লাভ ইউ। হুম। তারা দুজনেই চলে গেল। আমিও বাসায় চলে গেলাম। আমি বাসায় এলাম, ফ্রেশ হয়ে ফোনটা চার্জে দিয়ে একটু বাইরে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আবার রাতে ফিরে এলাম। বাসায় গিয়ে দেখি ফোনে অনেকগুলো মিসড কল। ফোন হাতে নিয়ে দেখি অপরিচিত নাম্বার। মনে মনে ভাবতেছি, কে এতগুলো মিস কল দিল? জীবনে কোনো দিন একটা কেউ কল দেয় না, আজ একটা না দুইটা না, সোজা 9টা মিসড কল। ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করলাম। কে? ওই কুত্তা, এতক্ষণ কোথায় ছিলি? এই যে, কে আপনি? আর গালি দিচ্ছেন কেন? তোকে কি গালি না দিয়ে দোয়া করবো কুত্তা? বেয়াদব মেয়ে কোথাকার। কোনো কথা নেই, শুধু গালি দিচ্ছেন কেন? কি বললি তুই? আমি বেয়াদব? হ্যাঁ তাই তো। ঠিক আছে, কাল তুই আয় ভার্সিটিতে, তোকে আমি কে 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 আপনি? কাল দেখবি। ফোনটা রেখে দিলাম। ভাবতেছি এটা কে হতে পারে, তার উপর হুমকিও দিল। তোর এত ভেবে কাজ নেই। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। কি রে, তুই কি আজ ভার্সিটিতে যাবি? কেন? আমি একটু তোর নানু বাড়িতে যাব। তা আমি কি করব? যদি তুইও আমার সাথে। আমি পারবো না, তুমি একা যাও। আরে বলছি, তোর মামাতো বোন তিশা তোকে যেতে বলেছে। কি? ওই ডাইনিটা বলেছে? এই, আমার মেয়েকে কিছু বললে ভালো হবে না কিন্তু। 100 বার বলবো, ডাইনি ডাইনি ডাইনি, রাক্ষসী। ঠিক আছে, ওই ডাইনিকে আমি তোর বউ করে নিয়ে আসবো। শখ কত। তুই চল। আমি যাব না, তুমি যাও। ঠিক আছে। পৌঁছে আমাকে ফোন দিও।
আমি মাকে বিদায় দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। মাও চলে গেল নানুর বাড়িতে। ভার্সিটিতে গিয়ে দেখি নীলা, সোনালি, কলি, নিশি সবাই দাঁড়িয়ে আছে। হয় এদিকে আয়। হ্যাঁ আপু বলেন। কাল তুই আমাকে কি বলেছিলি? আমি আবার আপনাকে কি বলেছি? তুই আমাকে বেয়াদব বললি কেন? আপু কি যে বলেন, আমি আপনাকে বেয়াদব বলবো? এত সাহস কোথায় পাবো? কাল ফোনে কি বলেছিলি আমায়? তার মানে কাল রাতে আপনি ফোন দিয়েছিলেন? হুম। সরি আপু, আসলে আমি চিনতে পারিনি। এবার বল এর জন্য তোকে কি শাস্তি দেওয়া যায়? আপু এবারের মতো ক্ষমা করে দেন। তুই নীলার সাথে বেয়াদব করেছিস, তোকে তো শাস্তি পেতেই হবে। ওকে দেন, কি শাস্তি দেবেন? 100 বার কান ধরে উঠবোস কর। 100 বার? হুম। আপু একটু কম করলে হয় না? কথা বললে বাড়বে। আমি আর কিছু না বলে শুরু করে দিলাম। 20-30 বারের মতো দিলাম। হয়েছে, এবার থাম। আমি চলে যাচ্ছি। ওই তুই কোথায় যাচ্ছিস? ক্লাসে। আমি তোকে যেতে বলেছি? আমি চুপ হয়ে আছি। চল আমার সাথে। কোথায়? ওই তুই এত কথা বলছিস কেন? চলো। আমি নীলাপুর পিছনে পিছনে চলতে লাগলাম। দেখি ক্যান্টিনে নিয়ে গেছে। বল তুই কি খাবি? আমি কিছু খাবো না। ওই খাবি না মানে? খেতে হবে। আচ্ছা আপনি আমার সাথে এমন করেন কেন বলেন তো? কি করছি? এরপর নাস্তা করে ক্লাসে গেলাম। কিরে ওই গন্ডি মেয়েটা বলতে তোর পিছনে লেগে গেছে? আর বলিস না ভাই, মেয়েটা আমাকে পাগল করে ফেলবে। তো তুই এখন কি করবি? আমি আবার কি করব? একটু পরে স্যার চলে এলো। ক্লাসও শুরু হয়ে গেল। কয়েকটা ক্লাস করে দুপুরে বাইরে গেলাম। ওই মেহেন্দি, হ্যাঁ আপু বলেন। খাওয়া দাওয়া করছিস? না এখন যাচ্ছি। চল, নীলা তোকে যেতে বলেছে। না আমি যাব না। কেন? ওই মেয়েটা ভালো না। তোর ভাগ্য ভালো যে কথাটা নীলা শুনেনি। যদি শুনতাম তোকে যে কি করতো। কি আর করবে, হয়তো মারবে। চল এবার। না আমি যাব না। তুই না গেলে আমার কিছু হবে না, বরং তুই নীলার মার খাবি। এর চেয়ে ভালো সোজা চল। আমি কিছু না ভেবেই গেলাম সোনালির সাথে ক্যান্টিনে। ওই তুই এত দেরি করলি কেন? কই দেরি করেছি, আপু ডাকার সাথে সাথে তো চলে এসেছি, তাই না সোনালি আপু? হুম। আচ্ছা নীল আপু, একটা কথা বলবো? বল কি বলবি? আচ্ছা আপনি আমার সাথে এমন করেন কেন বলেন তো? আমি কি করছি তোর সাথে? এই যে এখন যা করতেছেন। তোকে ভালো লাগে তাই। এখন চুপচাপ খাওয়া শুরু কর। খাওয়া দাওয়া করে ক্লাসে গেলাম। ক্লাস শেষ হওয়ার পর বাসায় যাওয়ার জন্য বের হলাম। ওই এদিকে আয়। হ্যাঁ আপু বলেন। কাল তো শুক্রবার। হ্যাঁ তো কি হয়েছে? কাল বিকেলে এখানে আসবি। কেন? আসার পর বলবো। আসুন, ভালো এবং নতুন কাপড় পরে আসবি। ওকে। ভার্সিটি থেকে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি, তখন মা কল দিল। মা তুমি কি পৌঁছে গেছো? হ্যাঁ, আমার শাশুড়ি এসে গিয়েছে। এই তুই কে রে? ওরে বাটপা, নিজের বউকে চিনিস না? তিশা তুই? হুম, আমি। মাকে ফোনটা দে। ধর, রাখ তোর মা। আগে বল, তুই আসলি কেন? তোর জন্য যাইনি। কি বললি তুই? যা শুনেছিস তাই। তোর জন্য আমি সেই কখন থেকে সেজে বসে আছি, আর তুই? ওই তুই কাঁদছিস কেন? আমি কাঁদলে তোর কি? আরে বাবা ভার্সিটি খোলা, এই জন্য যাইনি, কিছুদিন পর যাব। সত্যি তুই আসবি? হ্যাঁ যাব। আমি তিশার সাথে কথা বলতেছি, এমন সময় নীলাপু কল দিল। আমার ফোন ওয়েটিং দেখে নীলার মাথা গরম হয়ে গেল। আমি তিশাকে বললাম, আমার ফোনে আর একটা কল এসেছে রে, তুই কলটা কেটে দে তো। ওকে। তিশা কল কেটে দেওয়ার পর নীলাপুর কল রিসিভ করলাম। ওই তুই কার সাথে কথা বলছিলি? আমার মামাতো বোনের সাথে। ওই মামাতো বোনের সাথে কি কথা বলছিলি? তা জেনে আপনি কি করবেন? ওই আর যদি কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলেছিস তো তোকে মেরে ফেলবো। কেন? এত প্রশ্ন করবি না। খাওয়া দাওয়া করেছিস? না। কেন? না এমনি। তাড়াতাড়ি খেয়ে নে। ওকে পরে কথা হবে বাই। মেয়েটার অধিকার খাটানো দেখে মাথা গরম হয়ে গেল। খাওয়া দাওয়া করে শুয়ে আছি, ভাবলাম একটু ফেসবুকে ঢুকি, কিন্তু ফেসবুকে দেখলাম হঠাৎ নীলা মেসেজ দিয়েছে। ওই এত রাতে ফেসবুকে কি করছিস? কি শোনা? তাড়াতাড়ি ঘুমিয়ে যা। একটু পরে। এখন ঘুমাবি, না হলে তোর খবর আছে। ওকে। ডেটা অফ করে শুয়ে আছি। দূর, মেয়েটা মাথা পুরো নষ্ট করে দিচ্ছে, যেদিকে যাই সেদিকে প্যারা দেয়। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম জানি না। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আজ শুক্রবার, তাই কোনো কিছু করতে হচ্ছে না। রিয়াদকে ফোন দিলাম। বল। তুই কোথায়? বাসায়। আড্ডাখানায় চলে আয়। ওকে। আমিও চলে গেলাম।
দুজনে অনেকক্ষণ আড্ডা দিলাম। দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে মসজিদে গেলাম। নামাজ পড়ে শেষ হয়ে আছি, কখন যেন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। নীলাপুর কল দেওয়াতে ঘুমটা ভেঙে গেল। ওই কোথায় তুই? বাসায়। তোকে কি বলেছিলাম মনে নেই? ও সরি, আসতেছি। রাখ তোর সরি, আজ তোর খবর আছে। আমি তাড়াতাড়ি করে চলে গেলাম। ভার্সিটির পাশে গিয়ে দেখি নীলাপুকে দেখে তো আমি অবাক। নীল রঙের শাড়িতে একদম নীলপরীর মতো লাগছে। আমি হা হয়ে তাকিয়ে আছি। ওই কি দেখছিস এভাবে? কই কি শোনা তো। এত দেরি করলি কেন? আসলে আপু নামাজ পড়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো। দাঁড়া, তোর ঘুম বের করছি। আপু ছেড়ে দাও, ব্যথা লাগছে তো। তোর ব্যথা লাগলে আমার কি? এমন করলে আমি কিন্তু চলে যাব। কি বললি? তোর সাহস তো কম না, আবার বল তো। আমি আবার কি বলবো? চল। কোথায়? জাহান্নামে। ওরে বাবা, আমি যাব না, আপনি যান। এখন দিব একটা। আচ্ছা চলো। একটা রিক্সা ডাক। উঠুন। রিক্সা চলতেছে। হঠাৎ নীলাপু আমার কাঁধে মাথা রাখলো। এই যে আপু, কি হয়েছে আপনার? কই কিছু না তো। তাহলে আমার কাঁধে মাথা রাখছেন কেন? এমনি। আপনার কি মাথা ব্যথা করতেছে? না, কেন? না, আমার কাঁধে মাথা রাখছেন তো তাই। তোর কাঁধে মাথা রেখেছি তা কি হয়েছে? আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা তুই কাউকে ভালোবাসিস? কেন? না, এমনি। না, আমার যা চেহারা। তোর চেহারা কি হয়েছে? দেখছো না কি বাজে। ওই তোর এত অহংকার কেন রে? এখানে অহংকার আসছে কেন? হ্যাঁ, তুই এত কিউট হয়েও বলিস বাজে। কথা বলতে বলতে পার্কে চলে এলাম। আপু পার্কে কেন? তো কোথায় যাবি? আপনি তো বলেছিলেন জাহান্নামে। দিব একটা। পার্কের ভেতরে গেলাম। হঠাৎ নীলা আপু আমার হাত ধরে হাঁটতেছে। আমি তো অবাক। আপুগুলো কি করে? আমারও ভালো লাগছে, তাই কিছু বলছে না। একটু পর নীলা আপু বলল, হয়তো চুপ করে আছিস কেন? আপনি তো বেশ চুপ করে আছেন। তোর কেমন লাগছে এখানে? ভালো। আমি নীলা আপুর সাথে হাঁটতেছি, তখনই তিশা ফোন দিল। ফোনটা রিসিভ করলাম। ওই কি করিস? হাঁটতেছি। কোথায়? পার্কে। কি? তুই পার্কে কার সাথে? আপুর সাথে। আমি মেয়ের সাথে কথা বলছি দেখে নীলাপুর আগে চলতেছে। আমার সেদিকে তো খেয়ালই নেই। ওই তোর আবার আপু কোথা থেকে আসলো? আরে ভার্সিটির নীলা আপু। মেয়েটা কোথায় এখন? আমার পাশে। তুই এখনই চলে যা। ওই তুই কোনো মেয়ের সাথে কথা বলছিস? ফোনটা কেড়ে নিয়েই। আরে আমার মামা তো বোন। ওই তোকে বলেছিলাম কোনো মেয়ের সাথে কথা না বলতে। আরে আপু, আমি তো বাইরের কোনো মেয়ের সাথে কথা বলছি না। আমি ফোন দিলে রিসিভ করিস না, আর যখন মামাতো বোন ফোন দিল রসের রসের কথা বলা হচ্ছে। সরি আপু। না, তোর কোনো ক্ষমা নেই। আচ্ছা বলেন, কি করলে ক্ষমা হবে? তোকে কি শাস্তি দিব তুই নিজেই বল। এবারের মতো ক্ষমা করলে হয় না? না, হয় না। আচ্ছা আপনার যা ইচ্ছা করেন। তোকে। আমার চুল ধরেই। মারো। আচ্ছা তুই এত কিউট কেন বল তো? আমি চুপ করে আছি। তোকে মারলে তোর সুন্দর গালটা লাল হয়ে যাবে, এই জন্য মারতে পারি না। তো চুল ধরেছেন কেন? চলো বাসায় যাব। এরপর বাসায় চলে গেলাম। রাতে ফ্রেশ হয়ে শুয়ে আছি। সোনালি আপু ফোন দিল। ওই কি খবর তোর? ভালো। আজ নীলার সাথে কোথায় গিয়েছিলি? পার্কে। ও, ভালোই তো প্রেম করছিস। এই যে আপু, কি বলছেন এসব? কেন, তুই নীলাকে ভালোবাসিস না? আরে আপু কি যে বলেন, নীলাপ আমার সিনিয়র, আমি ওনাকে ভালোবাসতে যাব কেন? তাহলে তুই নীলার সাথে পার্কে গেলি কেন? আমি কি করব, জোর করে নিয়ে গেছে। তখনই নীলাপুর ফোন। আমার নাম্বার ওয়েটিং দেখে নীলাপুর মাথা গরম হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা আপু, নীলাপু কল দিয়েছে, আপনি ওই দিক থেকে ফোনটা কেটে দেন তো। বলতে না বলতেই ফোন? বাহ, তোদের তুলনা হয় না, চালিয়ে যা। সোনালি আপু কলটা কেটে দিল। আমি নীলাপুর ফোন রিসিভ করলাম। ওই তুই আজ আবার কার সাথে কথা বলছিস? সোনালি আপু ফোন দিয়েছিল। সোনালি তোকে ফোন দিয়েছে? হ্যাঁ। ওকে কাল ভার্সিটিতে হবে সে বিষয়ে কথা। ওকে। খাওয়া দাওয়া করছিস? না। এখনো না খেয়ে কি করছিস? পড়তেছি। এত পড়তে হবে না, খেয়ে ঘুমিয়ে যা। ওকে। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন ভার্সিটিতে গেলাম। গিয়ে দেখি সবাই আড্ডা দিতেছে। আমি সেদিকে না তাকিয়ে ক্লাসে চলে যাচ্ছি। ওই মেহেদি, এদিকে শোন। হ্যাঁ আপু বলেন। সোনালি তুই নাকি কাল রাতে মেহেদিকে ফোন দিয়েছিলি? কই না তো। এই আপু, আপনি মিথ্যা বলছেন কেন?
ওই সোনালি কি বলছে? আপু, সোনালি আপু মিথ্যা বলছে। ওই আমি মিথ্যা বলবো কেন? দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো। নিশি আপু, বাঁচাও। আমি এতে নাই বাবা। আপু ছেড়ে দাও, লাগছে তো। না, আজ আর তোর ক্ষমা নেই। সত্যি করে বল, কার সাথে কথা বলেছিলি? সত্যি বলছি, সোনালি আপু ছিল। ওই তুই এত মিথ্যা বলিস কেন? 100 বার কান ধরে উঠবোস কর। আপু একটু কম করলে হয় না? কথা বললে পারবে। আমি আর কিছু না বলে উঠবোস করতে শুরু করে দিলাম। বেশি দেয়নি, কয়েকবার দেওয়ার পরেই হয়েছে, এবার থাম। আমি শেষ। ওই তোর কি হয়েছে? আমি চুপ হয়ে আছি। ওই কথা বলছিস না কেন? প্লিজ মেহেদি, কথা বল। আর কোনো দিন হবে না, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দে। আমি এবার আস্তে আস্তে, আমার অবস্থা খারাপ। শয়তান, আমি জানিস আমি কত ভয় পেয়েছিলাম। চলো এবার। কোথায়? শাস্তি দেওয়ার পর তোকে প্রতিদিন কোথায় নিয়ে যাই? ক্যান্টিনে। চলো তাহলে। ক্যান্টিনে চলে গেলাম। বল কি খাবি? কিছু না। খাবি না মানে? ওই কিছু না খেলে এখানে আসলি কেন? আমি তো আসতে চাইনি, আপনারাই তো নিয়ে এসেছেন। তোকে দিব একটা। এরপর নাস্তা অর্ডার দিল। নাস্তা করে সবাই ক্লাসে চলে গেলাম। দোস্ত, তুই তো ভালোই মজা পাইছিস। দূর, তুই যে কি বলিস না। কেন, তুই নীলাকে ভালোবাসিস না? ফাজলামো করার জায়গা পাস না। কেন? ধুর, উনি আমার সিনিয়র আপু, বুঝলি? প্রেম করতে সিনিয়র জুনিয়র লাগে না বাবু, মন লাগে মন। দেবো কিন্তু একটা। চল বাইরে। ওকে চল। তোর কি মনে হয় নীলা তোকে ভালোবাসে না? দূর, সবসময় শুধু ফাজলামো করিস। ফাইজলামি না, সত্যি বলছি। নীলা আপু যদি তোকে ভালো না বাসে তাহলে উনি তোর এত কেয়ার করছে কেন? এমনি হয়তো ভালো লাগে। ক্লাস শেষ করে বাসায় যাচ্ছি। ওই তুই কোথায় যাবি? বাসায়? আমার সাথে চল। কোথায়? মার্কেটে যাব। না, আমি যাব না। যাবি না মানে? যাব না মানে যাব না। মেরে ফেলবো তোকে। আপনি তো বিরক্ত করেন কেন আমায়? কি আমি তোকে বিরক্ত করি? হ্যাঁ, তাই তো। ওকে যা, তোর সাথে কোনো কথা নেই। আমার লক্ষ্যে আপু মন খারাপ করে না? ওই যা, তোর সাথে আমার কথা নেই। আচ্ছা চলো। যাব না। উম, উম, আমার লক্ষ্যে আপু। যা দুষ্টু। ওকে চল। কপাল একটা কিস দিলাম। দুজনেই শপিং মলে গেলাম। নীলাপু নিজের মতো করে শপিং করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। শপিং করা শেষ করেই চল। হ্যাঁ চলো। ওই চলো মানে? সন্ধ্যা হয়ে এসেছে, নাস্তা করব, খুব ক্ষুধে পেয়েছে। না, বাসায় চলো। দিব একটা। চলো। এরপর দুজনে নাস্তা করে নিলাম। নীলাপুকে ওনার বাসায় পৌঁছে দিলাম। ওই মেহেদি, হ্যাঁ বলেন। দেখে শুনে সাবধানে যাবি। ওকে আপু। বাসায় চলে এলাম। দেখলাম মাও চলে এসেছে, সাথে তিশাও এসেছে। মা, তুমি কখন এলে? একটু আগে। তাহলে আমাকে ফোন দাওনি কেন? এমনি। কেমন আছিস সোনা আমার? পেছন থেকেই জড়িয়ে ধরে বলল, এই তুই কে রে? তোর বউ। আমার বউ মানে? বউ মানে বউ। ছেড়ে দিয়ে সামনে আসেন, দেখি তো আমার বউটাকে। দেখ তো, চিনতে পারিস কেন? এই রানী, তুই এখানে কেন এসেছিস? আমার শ্বশুর বাড়িতে আমি না এসে কি অন্য কেউ আসবে? এই কি বললি? তোর শ্বশুর বাড়ি? হুম। দেব একটা। আম্মু। কই, তোরা থামবি? দেখো না এই ডাইনি কি বলছে। এই আমার মেয়েকে কিছু বললে ভালো হবে না কিন্তু। তোমার মেয়ে আমাকে যেন বিরক্ত না করে। ওই আমি তোকে কিছু করব না, আমার স্বামীর যা ইচ্ছে তাই করব। ওকে, তাহলে তোর স্বামীর কাছে যা। দাঁড়াও সোনা, আসতেছি। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। এই তুই আমাকে জড়িয়ে ধরলে কেন? কই, আমি তোমার স্বামীকে ধরেছি। দেবো কিন্তু একটা। তৃষা হয়েছে, এবার ওকে ছেড়ে দে। মেহেদি তো আর কোথাও যাচ্ছে না, সারা জীবন তোর সাথেই থাকবে। ওকে আম্মু। আমি কি পাগল যে তোর মতো পেতনির সাথে সারা জীবন থাকবো? আমি আমার রুমে চলে এলাম। মোবাইলটা রেখে ফ্রেশ হওয়ার জন্য যাব, তখনই দেখি নীলাবু ফোন দিল। আমি না থাকায় তিশা ফোনটা রিসিভ করলো। ওই তুই কোথায়? কে আপনি? মেয়েদের ফোন মেয়ে ধরেছে কেন? নাম্বার ভুল হয়নি তো? না, নাম্বার তো ঠিকই আছে। তাহলে মেয়েটা কে? কি হলো, কে আপনি? কাকে চাই? মেহেদিকে। আপনি কে? আমি নীলা। মেহেদিকে কি প্রয়োজন? আপনি কে বলুন তো? মেহেদি কোথায়? আমি মেহেদির বউ। কি, মেহেদি বিয়ে করেছে কবে? আজকে। ফাজলামি করেন? একটু আগে মেহেদি আমার কাছ থেকে গেছে, হঠাৎ বিয়ে করলো কি করে? তিশা রেগে ফোনটা কেটে দিল। আমি আসার পরেই
ওই মেয়েটাকে। কোন মেয়ে? ওই দেখ। ও, উনি নীলা আপু। কেন, কি হয়েছে? তোকে কেন ফোন দিয়েছিল? কখন ফোন করেছিল? একটু আগে। তুই রিসিভ করেছিলি? হুম। আর এটা কি করলি? কেন, কি হয়েছে? কাল আমাকে শেষ করে দেবে। কেন? ওনার বারণ আছে আমি যেন কোনো মেয়ের সাথে কথা না বলি। উনি কি তোর বউ? দূর, সবসময় ফাজলামো করিস। এখানে ফাজলামি করেছি কখন? আমি যে কি করি, তোকে ফোন রিসিভ করতে বলেছে কে? করেছি তো কি হয়েছে? যা তো এখান থেকে। মা দেখো না, তোমার ছেলে আমাকে কি বলছে। ওই তোর কি হয়েছে রে? কি হয়নি তা বলো। কি হয়েছে তা বলবি তো? নীলাপু ফোন দিয়েছিল। আমার তো কোনো মেয়ে নেই, তোর আপু আসলো কোথায় থেকে? আর আমাদের ভার্সিটির আপু। ও, তা বলবি তো? ওই ডাইনি কি করেছে জানো? কি করেছে? নীলাপু ফোন দিয়েছিল, সেটা রিসিভ করেছে। তো কি হয়েছে? নীলাপু বলেছে আমি কোনো মেয়ের সাথে যেন কথা না বলি। ওই ডাইনি ফোন রিসিভ করে কি বলেছে কে জানে। খাল আমাকে তো মেরে ফেলবে। বলিস কি? তোকে কোনো মেয়ের সাথে কথা বলতে নিষেধ করেছে কেন? আমি কি জানি। ওই মেয়ের এত সাহস হয় কি করে আমার স্বামীর উপর অধিকার খাটায়? এই তোর স্বামীকে? কেন তুই? সবসময় ফাজলামো করলে দেবো কিন্তু মায়ের। হয়েছে, আর ঝগড়া না করে খেতে আয়। এরপর খাওয়া দাওয়া করে নীলাপুকে কল দিলাম। ওই মেয়েটা কে? আসলে আপু, মেয়েটা তোর কি? আমার মামাতো বোন। তোর ফোন মেয়েটার কাছে কেন? আরে না, আমি ওয়াশরুমে গিয়েছিলাম তো তাই। তুই ওয়াশরুমে গেলে মেয়েটা তোর রুমে কি করে? জানি না কেন এসেছিল। দেখ, ভালো করে শোন আমার কথা। হ্যাঁ বলেন। আর কোনোদিন যদি কোনো মেয়ের সাথে কথা বলতে তোকে দেখি, প্রাণে মেরে ফেলবো। ওকে। কথাটা মনে থাকে যেন। ওকে, মনে থাকবে। খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ। ওকে, এখন ঘুমিয়ে যা, কাল তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসবি। ওকে। ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙিয়ে তিশার ডাক শুনে। এই কি হয়েছে রে তোর? আর কতক্ষণ ঘুমাবি? কতক্ষণ মানে? 8টা বাজে। বলিস কি? আমি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি। কোথায় যাবি? ভার্সিটিতে? না, আজ আমার সাথে ঘুরতে যেতে হবে। না, আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে। তাহলে ক্লাস শেষ হয়ে তাড়াতাড়ি চলে আসবি, বিকালে ঘুরতে যাব। ওকে। আমি ভার্সিটি চলে গেলাম। গিয়ে দেখি নীলাপু আমাকে ডাক দিল। আমি সেদিকে গেলাম। দেখি নীলাপু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ আপু, বলেন। তুই এত লুচ্চা কেন? আপু কি বলছেন এইসব? তোকে এত করে বলার পরেও তুই মেয়েদের সাথে কথা বলিস কেন? আসলে আপু, তিশা আমাদের বাড়িতে বেড়াতে এসছে। তো কি হয়েছে? আমার বাড়িতে এসেছে, কথা না বলবো কি করে? ওকে, তবু বেশি কথা বলবি না। ওকে। ওই, আমি তোকে যেতে বলেছি? না। তাহলে চলে যাচ্ছিস কেন? না, এমনি। চল আমার সাথে। কোথায়? ঘুরতে যাব। এখন? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তাহলে এমন করছিস কেন? কিছু না, চলেন। এরপর দুজনে ঘুরতে গেলাম ভার্সিটির পাশে একটা বাগানে। ওই, আমি ফুচকা খাবো। চলেন তাহলে ফুচকার দোকানে। চল। ফুচকার দোকানে গেলাম। স্যার আসুন। ভাই 2 প্লেট ফুচকা দেন তো। এই নেন। ফুচকা খাচ্ছি, আমার একটু ঝাল লাগছে। নীলাপু ঝাল খেতে পারে না। ভাই পানি দেন তো। এত ঝাল কেন? একটু ঝাল হয়েছে, বেশি তো হয়নি। ভাই তাড়াতাড়ি পানি দেন। পানি তো শেষ। বলেন কি তাহলে, এত ঝাল দিয়েছেন কেন? এত ঝাল কি যে করি। দাঁড়ান, আমি বাইরে থেকে পানি নিয়ে আসি। এতক্ষণ সহ্য করতে পারবো না। তো কি করবেন? এদিকে আয়। আমি নীলাপুর কাছে গেলাম। তখন নীলাপু আমাকে জড়িয়ে ধরে লিপ কিস দিতে শুরু করলো। আমাদের 4 ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল। চারপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো নীলাপু লজ্জা পেয়েছে। ওই তাড়াতাড়ি চলো এখান থেকে। ওকে, চলেন। এরপর দুজনে বাগানে গেলাম। নীলাপু এমন করলো কেন কি জানে। ওই, কিছু মনে করিস না। কেন? না, আসলে বেশি ঝাল হয়েছিল তাই। ওকে। ঘোরাঘুরি করে আমরা বাসায় গেলাম। আজ যে তিশার সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল তা আমার মনেই নেই। বাসায় যাওয়ার পর এতক্ষণ কোথায় ছিলি? একটু ঘুরতে গিয়েছিলাম। তুই আজকে তিশাকে ঘুরতে নিয়ে যাবি বলেছিলি, তোর মনে নেই? ও, মনে নেই। তোর সাথে ঘুরতে যাওয়ার জন্য মেয়েটা সেই কখন থেকে সাজুগুজু করে বসেছিল। মা, মনে নেই তো। মেয়েটা কাঁদতেছে, এখন গিয়ে মেয়েটাকে শান্ত কর, না হলে রাতে তোর খাওয়া বন্ধ। দূর। এরপর আমি ভেতরে গেলাম। গিয়ে দেখি তিশা কান্না করতেছে। সরি। কিসের সরি?
সত্যি আসলে মনে ছিল না। আমি তোর কে যে আমার কথা তোর মনে থাকবে? সরি, আর হবে না। কাল নিয়ে যাব। নিয়ে যেতে হবে না। এবারের মতো ক্ষমা করে দে। ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্ত বল? আমাকে বুকে নিয়ে 100 বার লাভ ইউ বলতে হবে। তোর মাথা ঠিক আছে? না বললে আমি খাবারও খাবো না। দেখ, ফাজলামো করিস না। কেন? তুই আমাকে ভালোবাসিস না? না। তাহলে যখন আমাকে বিয়ে করবি তখন কি হবে? আমি কি পাগল যে তোকে বিয়ে করব? কি বলি তুই আমাকে বিয়ে করবি না? না। এই বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসার পর, ওই তুই আমাকে কবে বিয়ে করবি? মানে কি? কেন বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? দেখ তিশা, ফাজলামোর একটা লিমিট আছে। আমি ফাজলামি করছি না, আমি সত্যিই তোকে ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে তুই কথা বলতে বলতে তোর অভ্যাসে পরিণত হয়েছে। আমি সত্যিই তোকে ভালোবাসি। মা, এই পাগলিটাকে কিছু বলো তো। কেন, কি হয়েছে? আমার মেয়েকে বিয়ে করতে তোর সমস্যা কোথায়? মা, অনেক সমস্যা। তিশার মতো মেয়ে তুই জীবনেও পাবি না। আমার দরকার নেই ওর মতো ডাইনিকে। তুই আবার আমাকে ডাইনি বলছিস? বলেছি, বেশ করেছি। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে নাস্তা করে ভার্সিটি গেলাম। প্রথমেই নীলাপু হাজির। ওই এদিকে শোন, হ্যাঁ বলেন। আমার সাথে চল কোথায়? ঘুরতে। আমি পারবো না। কি বললি তুই? আমার মুখের উপর কথা? দেখুন আপু, আমি প্রতিদিন যদি এভাবে ক্লাস না করে আপনার সাথে ঘোরাঘুরি করি, তাহলে তো আমি পরীক্ষা ফেল করব। আমি এত কিছু বুঝি না, তোকে যেতে হবে। ওকে, আমি বইগুলো রেখে আসি। তাড়াতাড়ি আসবি। ক্লাসে চলে গেলাম। দেখি রিয়াদ বসে আছে। আমি গিয়ে রিয়াদকে সব বললাম এবং নীলাপুর হাত থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি চাইলাম। তুই আজকে নীলা আপুকে বলবি তুই ওনাকে ভালোবাসিস। তুই পাগল হয়ে গেছিস নাকি? না, পাগল হয়নি। তাহলে এখন তুই কি বললি? আগে আমাকে শেষ করতে দে। ওকে বল। নীলা আপু যদি তোকে ভালোবাসে তাহলে তোকে মেনে নিবে, আর যদি ভালো না বাসে তাহলে তো কাজ শেষ। তোকে একটু অপমান করবে, তোকে একটা থাপ্পড় দিবে, এরপর তোকে আর কোনোদিন বিরক্ত করবে না, বরং তোকে দেখলে ওনার বিরক্ত লাগবে। উনি যদি আমাকে ভালোই বাসে, তখন তো আমি আটকে যাব। সমস্যা কি? নীলা আপু মতো মেয়ে আর কোথাও পাবি? উনি যদি তোকে ভালোবাসে তাহলে তুইও চালিয়ে যাবি। তোর এসব কি বলিস? উনি আমার সিনিয়র। শুধু তাই নয়, বয়সে অনেক বড়। আরে খোকা, প্রেম ভালোবাসায় ছোট বড় দেখে না, শুধু মন দেখে। পেছন থেকে নীলাপু এসে বলল, ওই তুই এত দেরি করছিস কেন? এই তো আসতেছি। চলো। তা কোথায় যাব ঠিক করেছেন? পাশে নদীর ধারে। ওকে চলেন। এরপর দুজনে নদীর ধারে গেলাম। তখনই রিয়াদের বলা কথাগুলো মনে পড়ে গেল। আপু, একটা কথা বলবো? বল। আই লাভ ইউ। কি বললি তুই? সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। তোর লজ্জা করলো না আমাকে এই কথা বলতে? কেন লজ্জা লাগবে কেন? আমি তোমাকে ভালোবাসি। আমার তোকে ভালো লাগে, এর জন্য তোর সাথে এমন করি, তার মানে এই নয় যে আমি তোকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। যা, চলে যা আমার সামনে থেকে। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। লজ্জা করে না সিনিয়র আপুকে ভালোবাসার কথা বলিস? বেয়াদব ছেলে কোথাকার। ওকে, আমি চলে যাচ্ছি। এই বলে আমি চলে যাচ্ছি। আপু আমাকে মেরেছে, অপমান করেছে, এতে আমার একটু মন খারাপ হয়নি, কেননা আমি তো তাই চেয়েছিলাম। আজ থেকে আমি স্বাধীন, কেউ আমাকে আর বিরক্ত করবে না। মনে মনে রিয়াদকে ধন্যবাদ দিচ্ছি, ওর বুদ্ধি কাজে লেগেছে। আমি কিছু তো যাওয়ার পর পিছনে করে দেখি আপু এখনও সেখানে দাঁড়িয়ে আছে। আমি আপুকে দেখে একটা হাসি দিলাম। এই ছেলেকে আমি মারলাম, অপমান করলাম, অথচ ওর কোনো মন খারাপ নেই, উল্টো হেসে হেসে চলে যাচ্ছে। কারণ কি? কেউ কাউকে ভালোবাসলে তাকে যদি না পায় মন খারাপ করে। এই ছেলে হেসে হেসে যাচ্ছে কেন? সেখান থেকে চলে আসলাম ভার্সিটিতে। রিয়াদ, তুই আসলেই জিনিয়াস। কি হয়েছে রে? তোর দেওয়া বুদ্ধি কাজে লেগেছে। বলিস কি? কি হয়েছে তাড়াতাড়ি বল। নীলা আপু আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি, এখন আমি স্বাধীন। তাহলে অবশেষে তোর মুক্তি মিলল। চল, আজ তুই যা খেতে চাইবি তোর জন্য তাই ফ্রি। শালা, এর আগে কি তুই আমার খাওয়ার জন্য বাধা দিয়েছিলি নাকি? না। তাহলে আজ নতুন কি? প্রতিদিন তো তুই খাওয়াস, চল আজ আমি তোকে খাওয়াবো। কিন্তু কেন? মুক্তি তো পেয়েছি আমি। আরে বেটা, এই প্রথম আমার বুদ্ধি কারো কাজে লাগলো। বলিস কি? এতদিন আমি যতই বুদ্ধি করেছি সব উল্টো হতো, আজ তোর কাজে লেগেছে। এই রে, আমার তো সন্দেহ হচ্ছে। কেন? আমাদের প্ল্যান যদি নীলাপু জেনে যায়? জানবে কি করে? এটা তো শুধু তুই আর আমি জানি। ওকে চল ক্যান্টিনে। চলো। এরপর দুজনেই ক্যান্টিনে গেলাম। ক্যান্টিন থেকে নাস্তা করে নিলাম।
এরপর রিয়াদ বিল দিল। নাস্তা করে দুজনেই বের হলাম। আজ আমি খুব খুশি। তাই তো, মুক্তি পেলি। আজ আর ক্লাস করব না। কেন? খুশি খুশি লাগছে, তাই বাসায় চলে যাব। ওকে যা। এরপর বাসায় চলে গেলাম। তুই আজ তাড়াতাড়ি চলে এসেছিস কেন? আজ আমি খুব খুশি। কেন? তা বলা যাবে না। তাই? হ্যাঁ। এত খুশিতে আমাকে তোর আপন করে নে। দূর, পাগলি একটা। ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। হ্যাঁ চলো। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। কিছুক্ষণ শুয়ে থাকলাম। বিকালে ঘুম থেকে উঠে একটু বাইরে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় চলে আসলাম। এত রাতে কোথা থেকে এসেছিস? বন্ধুদের সাথে ছিলাম। জানিস তিশা, তিশার কি হয়েছে? মেয়েটা এখনো তোর জন্য না খেয়ে বসে আছে। কেন? আমি কি তিশাকে না খেয়ে থাকতে বলেছি? বেশি কথা বলবি না, যা মেয়েটাকে নিয়ে খাবার খেতে আয়। ওকে। আমি ভেতরে গেলাম। দেখি তিশা রুমে নেই। গেল কোথায়? আমি আমার রুমে গেলাম। দেখলাম তিশা শুয়ে শুয়ে কান্না করছে। এই তুই আমার রুমে কেন? আমি তোর রুমে নয়, আমার রুম এটা। কবে থেকে? এখন থেকে। কিন্তু কি করে? এটা তো আমার রুম। আমাদের রুম? আমাদের মানে? তোর আর আমার। তুই সবসময় ভাজলামো করিস কেন বলতো? তুই আমার স্বামী, তাহলে এটা আমাদের রুম। দেবো কিন্তু মায়ের। চল খাবার খেতে। যাবো না। কেন? আগে আমাকে তোর বুকে নে। আচ্ছা তুই কি কখনো ভালো হবি না? আচ্ছা, আমার মধ্যে কি নেই যার কারণে তুই আমাকে ভালোবাসিস না? দেখ, তুই ভালো করে জানিস আমি কোনো মেয়েকে ভালোবাসি না। জানি, তবে আমাকে আপন করে নে না। না হবে না। এখন চল, খুব খিদে পেয়েছে। যাবো না। আমার খুব কষ্ট হচ্ছে, বেশি খিদে পেয়েছে। কি? তোর কষ্ট হচ্ছে? এতক্ষণ পর বুঝিস কেন? চল তাড়াতাড়ি, আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব। ওকে চল। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন ভার্সিটি চলে গেলাম। দেখলাম নীলা আপু ওনার বান্ধবীদের সাথে আছে। আমি দেখেও না দেখার ভান করে ভেতরে চলে গেলাম। হঠাৎ করে একটা মেয়ে এসে বলল, এই হিরো, সরি, আমার নাম মেহেদি। আপনি কে? আমি ইতি। কিছু বলবেন? তুমি দেখছি পুরো ভার্সিটির মেয়েদের ক্রাশ। সরি, আপনি মনে হয় ভুল করছেন। আমি ভুল করছি না। নীলাপুর জন্য এতদিন কোনো মেয়ে তোমার দিকে তাকিয়ে দেখেনি, কিন্তু কাল যখন শুনছে নীলাপু তোমাকে মেরে তাড়িয়ে দিচ্ছে, সবাই এখন তোমার জন্য পাগল হয়ে গেছে। এই যে, সে কখন থেকে বকবক করে যাচ্ছেন, কি বলছেন এসব? কি রে, উনিকে? জানি না সে কখন থেকে বকবক করে যাচ্ছে। রিয়াদ ভাই, আমি ইতি, ফ্রেন্ড। ফ্রেন্ড? আসলে আমি যতটা সহজ সরল, কেউ হাত বাড়ালেই তাকে আপন করে নিই। এখন নীতিও আমাদের ফ্রেন্ড হয়ে গেছে। আসলে আমি এতক্ষণ মজা করেছিলাম। ও তুমি কি নীলাপুকে সত্যি ভালোবাসো? না। আরে এইসব তো আমার বুদ্ধি ছিল নীলা আপুকে মেহেদির কাছ থেকে দূরে রাখার। তাই? আমরা সবাই হেসে হেসে কথা বলছি। আমাদের কথা বলা দেখে নীলাপুর জ্বলছে। নীলাপু বাসায় চলে গেছে আর মনে মনে ভাবছে, আমি কি তাকে সত্যি ভালোবাসি? দূর, এইসব কি ভাবছি। না না, আমার মেহেদিকেই চাই। আর আমি কি ভাবছি, আমি তো সিনিয়র হই, আমিও কি মেহেদিকে ভালোবেসে ফেলেছি? নীলাপু এইসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। পরের দিন ভার্সিটি গিয়ে আমাকে খুঁজতে শুরু করে দিল নীলাপু, কিন্তু আমি সেদিন ভার্সিটি যাইনি। নীলাপু রিয়াদকে দেখে জিজ্ঞাসা করলো, ওই রিয়াদ, মেহেদি কোথায়? সে তো আজ আসেনি। কেন? জানি না। আসলে আমার সাথে দেখা করতে বলবি। ওকে। কিন্তু আমি তো আর ভার্সিটি যাইনি। এর পরের দিনও যাইনি। আমাকে 2 দিন না দেখে নীলাপু পাগলের মতো হয়ে গেছে। এর পরের দিন আমি ভার্সিটি গেলাম। ভার্সিটি গিয়ে দেখি নীলাপু আমার সামনে পথ আটকে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাবো তখনই, 2 দিন কোথায় গিয়েছিলি? কি হলো, চুপ করে আছিস কেন? না মানে মানে করছিস কেন? কোথায় গিয়েছিলি? আমি যেখানে ইচ্ছে যাব, তা কি আপনাকে বলতে হবে? কি বললি তুই? আবার বলতো। দেখুন, আমাকে যেতে দিন। আগে আমার প্রশ্নের উত্তর দে। আমি কোথাও যাইনি। তাহলে ভার্সিটিতে আসিসনি কেন? এমনি। এমনি মানে? ভালো লাগছিল না তাই। ওকে, এখন চল আমার সাথে। কোথায়? জাহান্নামে। আপনি যান, আমি কোথাও যাব না। কি বললি তুই? যা শুনেছেন তাই। বেশি বেড়ে গেছিস না? আমার কলার ধরেই বলল, ছেড়ে দিন আমাকে। তাহলে চল। কোথায় যেতে হবে? ওদিকে বাগানে। কিন্তু আপনি তো আমাকে বিরক্ত না করার কথা বলেছেন। তোকে সারা জীবন বিরক্ত করব, তুই কি করবি? আমি কিছু করব না। ওকে চল। এরপর দুজনে ভার্সিটির বাগানের দিকে গেলাম। আমাকে জড়িয়ে ধর। কি বলছেন এসব? যা বলছি তা কর। আমি পারবো না। কেন পারবি না? আপনি তো আমার আপু, তাই না? আরেকবার যদি আপু বলিস।
তো কি বলবো? কেন আমার নাম নেই? বড়দের নাম ধরে ডাকতে নেই। আমার বুকে আগুন জ্বলতেছে, তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধর। একটু অপেক্ষা করেন, আমি পানি নিয়ে আসতেছি। পানি দিয়ে কি করবি? বললেন না যে আগুন জ্বলতেছে, তাই। দিব একটা, এই আগুন পানিতে নিভবে না, আমাকে তোর বুকে নিলে নিভে যাবে। আমি পারবো না। এরপর নীলাপা আমাকে জোর করে জড়িয়ে ধরলো আর শক্ত করে ধরে রেখেছে। কি করছেন, ছাড়ুন। আমি তোকে ভালোবাসি। কয়েকদিন আগে আমাকে কি বলেছেন আপনার মনে নেই? আমি তখন বুঝতে পারিনি তোকে আমার প্রয়োজন। কিন্তু আপনাকে আমার প্রয়োজন নেই। প্লিজ এমন করিস না, আমাকে তোর বুকে একটু জায়গা দে। প্লিজ আমাকে মুক্তি দেন, আমার এসব ভালো লাগে না। তাহলে আমাকে বিয়ে করে নে, সারা জীবন আর তোকে বিরক্ত করব না, শুধু ভালোবাসা দিব। কি বলছেন? আমার এখনো বিয়ের বয়স হয়নি। বয়স হতে হবে না, আমি সব ব্যবস্থা করব। প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই তো দেখছি বেশি বক বক করবি। এই বলে আমাদের চার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। কেমন লাগলো? আমি চুপ করে আছি। আমাকে বিয়ে করে নে, সব সময় এরকম মজা পাবি। ধুর, ছাড়ুন আমাকে। আগে বল আমাকে ভালোবাসিস। ওকে, তোমাকে ভালোবাসি, এবার ছাড়ুন। এইভাবে হবে না, কিস দিয়ে আদর করে বলতে হবে। আমি কি করব ভেবে পাচ্ছি না। মেয়েটা এখন আমাকে জড়িয়ে ধরে আছে, কেউ দেখলে কি হবে? তাই বাধ্য হয়ে নীলাপুর কপালে একটা কিস দিলাম। আই লাভ ইউ। সত্যি তুই আমাকে ভালোবাসিস? সত্যি, এবার আমাকে ছেড়ে দাও। এরপর নীলাপু আমাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবি না তো? আমি তো চুপ হয়ে আছি। কি হলো, কথা বলছিস না কেন? আমার কাজ আছে, আমি এখন আসি। এরপর রিয়াদের কাছে গিয়ে তাকে সব বললাম। এসব হওয়ার পর আমার আর এই ভার্সিটিতে থাকতে ইচ্ছে করছে না, তাই অন্য ভার্সিটি চলে যাব। এই জন্য প্রধান শিক্ষকের কাছে গেলাম। স্যার, আসতে পারি? আরে মেহেদি, এসো। স্যার, আমি একটা জরুরি কথা বলতে এসেছি। বলো, কি বলবে? স্যার, আমি এখানে আর পড়তে পারবো না, আমাকে টিসি দিয়ে দেন, আমি অন্য ভার্সিটি চলে যাব। হঠাৎ কি হয়েছে তোমার? কিছু হয়নি, আপনি আমাকে প্রয়োজনীয় সব কাগজপত্র দেন প্লিজ। তোমাদের রেজিস্ট্রেশন তো শেষ, এখনো কোথাও তোমাকে ভর্তি করাবে না। তাহলে আমি এখানে পরীক্ষা দেব, কিন্তু পড়তে আসবো না। আপনি আমাকে অন্য একটা ভার্সিটিতে ক্লাস করার সুযোগ করে দেন। ওকে, তুমি যখন বলছো আমি ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ স্যার। এই নাও। এরপর আমি সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছি। এমন সময় রিয়াদের সাথে দেখা। রিয়াদকে সব বলে আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি গ্রাম থেকে মামা এসেছে। আমি কি মামাকে সালাম দিলাম। মেহেদি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো। চলো সবাই খাবার খেতে। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। মেহেদি, তোর মামা তিশাকে নিয়ে যেতে এসেছে। কেন, ওর কি কোনো কাজ আছে? না বাবা, সামনে তিশার বিয়ে। বলো কি মামা, তাহলে তো বেশ মজা হবে। কি মজা হবে? তোর বিয়েতে? আমার বিয়ে মানে? মামা বলেছে। বাবা, মেহেদি কি বলছে এসব? কিছু না, তুই তৈরি হয়ে নে, আমরা চলে যাব। মেহেদিও যেতে? তুইও যা। আমি পারবো না। তুই যাবে বলেছিলি না? এখন না, পরে যাব। এরপর মামা তিশা চলে গেল। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো, দেখি সন্ধ্যা হয়ে গেছে। তাই ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাতে বাসায় ফিরে গেলাম। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বন্ধুদের সাথে। এত রাত পর্যন্ত বাইরে থাকার ভালো নয়। এত রাত কোথায়? কয়টা বাজে দেখছস? দেখলাম 12টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি ঘুমোতে চলে গেলাম। রুমে গিয়ে দেখি টেবিলে খাবার, তাই খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এরপর সকালে নাস্তা করে পাশের ভার্সিটি গিয়ে সেই ভার্সিটির শিক্ষকের সাথে দেখা করলাম। ওনাকে কিছু বলতে হয়নি, ফাইলটা দিতে উনি সব বুঝে গেছে। তাই সেখানে ক্লাস করতেছি। 2 দিন হয়ে গেছে এখানে আছি। এদিকে 2 দিন আমাদের ভার্সিটিতে আমি না যাওয়ায় নীলাপুর মাথা গরম হয়ে গেছে। তাই নীলাপুর রিয়াদের কাছে গেল। হই, মেহেদি কোথায়? জানি না। তুই এসব জানিস? 2 দিন মেহেদির কোনো খবর নেই, ফোন দিলেও রিসিভ করে না। সত্যি জানি না। সত্যি করে বল, না হলে তোর অবস্থা খারাপ করে দিব। এরপর রিয়াদ ভয় পেয়ে সব বলে দিল। এসব কথা শুনে নীলাপুর সোজা আমি যে ভার্সিটিতে আছি সেখানে চলে এলো। আমি সেখানে নতুন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় নীলাপু এসে হাজির। নীলাপুকে দেখে সবাই চলে গেল। হই, তুই এসব কি শুরু করেছিস? আমি আবার কি করলাম? তুই এখানে কেন? পড়তে এসেছি। আমাদের ভার্সিটিতে কি পড়া হয় না? হয়। তাহলে তুই এখানে কেন? এখানে কেউ আমাকে বিরক্ত করে না। তার মানে তুই আমার জন্য এখানে চলে এসেছিস? হুম। আমার মাথা গরম করিস না, চল এখান থেকে। যাব না। তাহলে আমার মরা মুখ দেখবি। এসব কি বলছো?
তোকে না পেলে এই জীবন রেখে কি হবে? দেখুন, আপনি শুধু শুধু পাগলামো করছেন। আমি তোকে চাই। চুপ করে আছিস কেন? দেখুন, আমার পড়ালেখা শেষ করে চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি এত কিছু জানি না। আপনি বোঝার চেষ্টা করেন। তোর সাথে কথা বলে লাভ নেই, তোর মাকে বলবো। নীলাপু আমাকে জোর করে নিয়ে এসেছে আমাদের ভার্সিটিতে। আমাকে দেখে রিয়াদ বলল, কি রে তুই এখানে? আগে বল, আমার ব্যাপারে নীলাপুকে কে বলেছে? আমি জানি না। কেন? তুই তো বলেছিস। রিয়াদ, চলো, আমার খুব খিদে পেয়েছে। আপনি কি নাস্তা করে আসুন। মেহেদি, তোমার জন্য নীলাপু 2-3 দিন পর্যন্ত কিছু খায়নি। কি বলছো এইসব? সত্যি বলছি। আপু চলুন। ওই, তুই আমাকে আপু বললি কেন? তো কি বলবো? আমার নাম নেই? বাদ দিন এসব কথা, এখন চলুন তো। এরপর সবাই মিলে নাস্তা করে বের হলাম। মেহেদি চল। কোথায়? ঘুরতে যাব। না, আজ ভালো লাগছে না। কেন? এমনি। আমার সাথে চল, দেখবি আমি তোর মন ভালো করে দিব। আপনিও না একটু বেশি। চুপ, একদম চুপ। ওকে বাবা, ওকে, যাচ্ছি। চল। আরে মেহেদি ভাই, আপু এত করে যখন বলছে যান না। কিন্তু যাবেন কোথায়? আজ সারাদিন রিকশায় করে পুরো শহর ঘুরবো। বলেন কি? যা শুনেছিস তাই। এরপরে একটা রিক্সা নিয়ে দুজনেই ঘুরতেছি। হঠাৎ দেখলাম নীলাপু আমার কাঁধে মাথা রেখেছে। আপনি আবার আমার কাঁধে মাথা রাখলেন কেন? তো কি হয়েছে? না মানে। আমি ছাড়া তোর অন্য কেউ আছে নাকি? কি বলছেন এইসব? দেখ মেহেদি, আমি তোকে ভালোবাসি। তুই যতই আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস না কেন, আমি কিন্তু তোকে ছাড়বো না। রাখুন আপনার ভালোবাসা। আমি শুধু জানি আমরা ভালো বন্ধু ছাড়া অন্য কিছুই না। সময় বলে দিবে। ওকে। এই যে মামা, থামেন তো। কি হয়েছে আপনার? থামবে কেন? ওই দেখ কি সুন্দর ফুলটা, আমায় এনে দে। ওরে বাবা, এই ভুল চিল্লা আমাকে রাম কেলান কেলাবে। তুই কেমন পুরুষ মানুষ বলতো, একটা ফুল এনে দিতে পারিস না? যত সব। আমি তো এরকমেরই, এজন্যই বলছি আপনি আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যান। কি বললি তুই? আবার বলতো। না কিছু না। কিছু না মানে? এই যে মামা চলেন। তুই আমাকে ফুলটা এনে দিলি না? আপনার জন্য আমি মার খেতে পারবো না। কেন? আমি যদি তোর বউ হতাম তখন? তখন তো। কি হলো, থেমে গেলি কেন বল? না কিছু না। কিছু না মানে? আমার খিদে পেয়েছে। চল তাহলে, মামা রেস্টুরেন্টের সামনে থামেন। রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করেই বলল। এরপর দুজনে রেস্টুরেন্টের ভেতরে গেলাম। একটা ছেলে আমাদের কাছে এলো। স্যার, আপনাদের কি সাহায্য করতে পারি? আপনি কি খাবেন? তুই যা ইচ্ছে অর্ডার দে। আমার আবার বিরিয়ানি খুব পছন্দ, তাই 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিলাম। একটু বাদ ছেলেটা বিরিয়ানি দিয়ে গেল। আমি খেতে যাব তখনই। বিরিয়ানির মুখে দিলে তোর হাত ভেঙে দিব। ও মা, তাহলে এগুলো কি ফেলে দেওয়ার জন্য আনতে বলেছেন? আমি তোকে খাইয়ে দিব। লাগবে না, আমার হাত আছে। ওই, বেশি বকবক করবি না, নে হা কর। আমি হাঁ করে খেতে লাগলাম। ওই, তুই শুধু খাবি নাকি? আমাকে খাইয়ে দে। আর কি করার, আমি নীলাপুকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে বিল দিতে গেলাম। ওই, কি করছিস তুই? বিল দিচ্ছি। দিব একটা, আমি থাকতে তুই কেন বিল দিবি? কেন, আমার বুঝি টাকা নেই? তোর সব টাকা এখন কোথাও জমা করে রাখ, আমাদের বিয়ের পর কাজে লাগবে। আপনি কিন্তু বেশি। ওই, আপু বললি কেন? ও মা, তো কি বলবো? আমার কি নাম নেই? তোকে এক কথা কতবার বলবো? এরপর ঝগড়া থামিয়ে বিল দিয়ে বের হলাম। রিক্সা নিয়ে আবারও চলতে শুরু করলাম। আচ্ছা, আমি যদি মরে যাই তোর খারাপ লাগবে? হঠাৎ এমন কথা কেন? এমনি। দেখুন, এসব ফালতু কথা মুখে আনবেন না। ওকে বাবা, ওকে, আর মুখে আনবো না। ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তাই বাসায় ফিরে যাচ্ছি। একটু যাওয়ার পর আমি বললাম, এই যে মামা একটু থামেন তো। তোর আবার কি হলো? কিছু না, আপনি 1 মিনিট অপেক্ষা করেন, আমি আসতেছি। যা ফাজিল কোথাকার। এরপর আমি গিয়ে নীলাপুর জন্য ফুলটা নিয়ে চলে আসলাম। কোথায় গিয়েছিলি? কোথাও না মামা, আপনি এখন চলেন। বলবি না? কোথাও যায়নি তো। ঠিক আছে, আর বলতে হবে না। এরপর চলতে চলতে নীলাপুর বাসার সামনে গেলাম। রিক্সা ভাড়া দিয়ে দিলাম। নীলাপুর বাসায় চলে যাচ্ছে। এই যে আপু, হুম। এদিকে শুনুন। বল। এই নিন। পেছন থেকে ফুলটা বের করে দিলাম। ওয়াও। ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরলো আর আমাদের চাটু ট্যাগ করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। এসব কি? কিছু না। এরপর নীলাপু চলে গেল। আমি বাসায় চলে এলাম। কোথায় গিয়েছিলি? একটু ঘুরতে। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে, আসতেছি। আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম আর নীলাপুকে নিয়ে ভাবতেছি
খুব ভালো লাগতেছে। মনে হয় আমিও নীলাপুর প্রেমে পড়ে গেছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে মাঠ ডাকে ঘুম ভাঙলো। ওর তাড়াতাড়ি মসজিদে যা। এরপর উঠে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করলাম। বাইরে এসে হাঁটাহাঁটি করে বাসায় এলাম। টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। ওকে। এই নে, নাস্তা করে সোজা ভার্সিটিতে যাবি। ওকে। নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরোলাম। এক পর্যায়ে ভার্সিটি পৌঁছে গেলাম। ওই শালা, আমার তো বোন নেই। বাদ দে, তোর না থাকলেও আমার তো আছে, তোকে দিবনে। ওই, আমি থাকতে তুই ওকে কোন মেয়ের করে দিচ্ছিস? আরে নীলা আপু, আমি তো মজা করতেছি। মেহেদি, তুই শুধু আমার, অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোকে প্রাণে মেরে ফেলবো। আপনি সবসময় এমন করেন কেন বলেন তো? আবার আপু ডাকলে তোকে আমি। ওকে, আর ডাকবো না। ওই কাছে আয়। কেন? আয় না। বলেন। আপু সবসময় এসব ভালো না। আবার আপু? সরি। আমাকে কবে বিয়ে করবি? সবসময় ফাজলামো করবেন না। কেন, তুই আমাকে ভালোবাসিস না? না। ওকে, আমিও দেখে নিব। এরপর ক্লাসে চলে গেলাম। সব ক্লাস শেষ করে বেরোলাম। চল আজকে ঘুরতে যাব। যেতে ইচ্ছে করছে না। ও নীলা আপু বললে ঠিকই যেতি। থাক আর বাস যেতে হবে না, চলেন। ঘুরতে বেরোলাম। হঠাৎ দেখলাম নীলাপু একটা ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলে হাঁটতেছে। তা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। ওরে আর চল, আজ ভালো লাগছে না। এই মাত্রই তো এসেছিস, এক্ষুনি চলে যাবি? তাহলে আজ তোর বাসায় নয়, আমাদের বাড়িতে চল। না, ভালো লাগছে না। মা বলেছে তোকে নিয়ে যেতে। ওকে চল তাহলে। রিয়াদের বাসায় চলে গেলাম। মা কোথায় তুমি? এভাবে চেঁচাচ্ছিস কেন? দেখো মা, কাকে নিয়ে এসেছি। কে ও? দেখো চিনতে পারো কিনা। মেহেদি। কিন্তু মা, তুমিও চিনতে পারছো কিভাবে? আমি জানি তোর মাত্র একজন বন্ধু আছে, আর তার নাম মেহেদি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি। তোমরা গল্প করো, আমি তোমাদেরকে নাস্তা দিচ্ছি। তোদের বাড়িতে আর কেউ নেই? আছে, আমার আপু। কই দেখছি না তো। হয়তো ছাদে আছে। ও, তুমি মেহেদি? ছাদ থেকে নেমে আমাদের পাশে এসেই। হ্যাঁ, কিন্তু আপনি কে? শালা আমার আপু। ও সরি আপু, চিনতে পারিনি। ওকে, কেমন আছো তুমি? হ্যাঁ আপু, ভালো। রিয়াদ, নাস্তা রেডি, সবাইকে নিয়ে চলে আয়। মেহেদি, চল আপু এসো। তোরা যা, আমি আসছি। না, তুমিও আমাদের সাথে চলো। হ্যাঁ আপু, আসেন। চলো তাহলে। এরপর নাস্তা করে সবার থেকে বিদায় নিলাম। আবার এসো বাবা। আসবো আন্টি। আমি বাসায় চলে গেলাম। রিয়াদ, আমার রুমে আয় তো। রিয়াদকে ডেকে বলল, ওকে তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। আপু বলো। ওই, তোর বন্ধু এত কিউট কেন রে? দেখতে হবে না বন্ধু টাকার। হয়েছে, আর মুড দেখতে হবে না। ওকে আমি যাই। যাই মানে? তোকে তো আসল কথাই জিজ্ঞেস করা হয়নি। ওকে বলো, কি জানতে চাও? বলছি, তোর বন্ধুর পেছনের সিট কি খালি? 50-50। কেন? কারণ আমাদের ভার্সিটির নীলা আপু মেহেদিকে ভালোবাসে। আর মেহেদি? না, সে তো আপুরাকে। তোর বন্ধুর সাথে আমার লাইনটা করে দে না। চেষ্টা করে দেখতেছি, পারি। ওকে, তবে ফলাফল আমার দিকে যেন আসে। ওকে। এদিকে আমি বাসায় এসে শুয়ে আছি আর ভাবতেছি নীলাপুর সাথে ছেলেটা কে হতে পারে। নীলাপু ছেলেটার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। এরপর সকালে ঘুম ভাঙিয়ে মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আজকে ভার্সিটিতে যাবি? কেন? না, বলছিলাম কাল নাকি তিশাকে দেখতে ছেলেপক্ষ থেকে মানুষ আসবে, তাই তোর মামা আমাদেরকে আজ যেতে বলেছে। আমি পারবো না, তুমি যাও। কেন? তুই তো এর আগের বারও। মা, আমি গেলে তোমার ওই আদরের তিশা আবারও পাগলামি শুরু করবে। সত্যি মেয়েটা তোকে অনেক ভালোবাসে। রাখো তোমার ভালোবাসা, আমি গেলাম। ঠিক আছে, আমিও তোর মামার বাড়িতে চলে যাব। ওকে, পৌঁছে ফোন দিও। ওকে মেহেদি। এরপর ভার্সিটি চলে গেলাম। গিয়ে দেখে নীলাপু আমাকে ডাকছে। আমি শুনেও না দেখার ভান করে চলে যাচ্ছি। ওই, কানে কম শুনিস কবে থেকে? সোজা এদিকে আয়। হ্যাঁ বলেন। কাল থেকে তোকে দেখছি না কেন? আমাকে আপনার কি দরকার? তুই এমনভাবে কথা বলছিস কেন? তো কি বলবো? দেখ মেহেদি, তোর এই কথাগুলো আমাকে খুব কষ্ট দেয়। তাহলে আমার সাথে আর কথা বলবেন না। কেন? এমনি। তোর কি হয়েছে বল তো? আমার কিছুই হয়নি। তাহলে তুই এমন করছিস কেন?
আমি আবার কি করছি? আমার সাথে চল, কোথায়? ঘুরতে যাব। কাল তো অন্য কেউ ছিল, আজ আমাকে কি প্রয়োজন? ও বুঝেছি, তাহলে কেন আমার সোনা এমন করতেছে? আসলে কালকের ছেলেটা আমার কাজিন ছিল। কাজিন হলে এভাবে কথা বলতে হয়? সরি সোনা, এবারের মতো আমায় ক্ষমা করো, আর কোনো দিন হবে না। আপনি আমার কে যে আমি আপনাকে ক্ষমা করব? তুই আমার সোনা। আর এখন আপনার ফাজলামো সবসময় ভালো লাগে না। ওকে, এখন চল আমার সাথে। আমি কোথাও যাব না। তখনই মায়ের ফোনটা কেড়ে নিয়েই। কে ফোন দিয়েছে রে? ওইটা মা। ও আম্মু, দাঁড়া আমি কথা বলি আমার শাশুড়ির সাথে। আম্মু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আপনার বৌমা। কি? আমার ছেলে বিয়ে করেছে? কবে? করেনি, তবে করবে আর কি। তা তুমি মেহেদিকে ভালোবাসো? হ্যাঁ মা। মোবাইল আমাকে দাও। দাঁড়া, আগে মায়ের সাথে কথা শেষ করি। মেহেদি কি তোমাকে ভালোবাসে? না মা, আপনার ছেলে আমাকে একটুও বোঝার চেষ্টা করে না। ঠিক আছে, আমি ফিরে এসে ওকে ধরবো। ওকে আম্মু। এখন ওকে ফোনটা দাও। এই নে। ফোনটা আমাকে দিল। হ্যাঁ মা বলো। কি রে, মেয়েটা যা বললো তা কি সত্যি? না, মেয়েটা একটা মিথ্যাবাদী। হয়েছে হয়েছে, আর লুকাতে হবে না। এবার বুঝছি কেন তুই তিশাকে এড়িয়ে যেতি। মা এসব কি বলছো? তুমি বললে আমি তিশাকে বিয়ে করব। ওই কি বললি তুই? থাক, যাকে ভালোবাসিস তাকে বিয়ে কর। আর হ্যাঁ, আমি পৌঁছে গেছি। ওকে রাখছি। আল্লাহ হাফেজ। ওই তুই কাকে বিয়ে করবি? তিশাকে। ওই ডাইনিটাকে? আমার হবু বউ। প্রাণে মেরে ফেলবো তোকে। ওই চল, আমার সাথে কথা আছে। তোর সাথে যাবে না। কেন? আমার সাথে ঘুরতে যাবে। আপু, আমি ওর সাথে কয়েকটা কথা বলবো, এরপর আপনার জিনিস আপনি নিয়ে যায়। কি বলবি এখানে বল। শ্রিঙ্কটেড, তাই এখানে বলা যাবে না। ওকে চল। ওই এক্ষুনি চলে আসবে। এরপর আমি আর রিয়া চলে গেলাম। আমরা যাওয়ার পর তোকে একটা কথা বলার ছিল। তো বল, এতে জিজ্ঞাসা করার কি আছে? না মানে কিভাবে যে বলি। এই তুই এমনভাবে কথা বলছিস কেন? কি বলবি বল। আগে বল, রাগ করবি না? তোর কথায় রাগ করব? তাও আমি? তোকে একজন ভালোবাসি। কে, ওই নীলা আপু? না, আমার নীলিমা আপু। কি বলছিস তুই? হ্যাঁ সত্যি বলছি, কাল তোকে আপু দেখতে চেয়েছিল, এই জন্য নিয়ে গিয়েছিলাম। উনি তো আপু, তাছাড়া আমার সিনিয়র। সিনিয়র তাতে কি, নীলা আপু তো তোর সিনিয়র। আরে পাগল, আমি কি নীলা আপুকে ভালোবাসি নাকি? তাহলে তো কাজ নেই, আজই আমার আপুকে লাভ ইউ বলবি। আমি পারবো না। না, তোকে পারতেই হবে। দেখ ভাই, এমন করিস না। আমার আপু তোকে অনেক ভালোবাসি রে। লাগবে না, আমি গেলাম। ওই কোথায় যাওয়া হচ্ছে? গ্রামে মামার বাড়িতে যাব। কেন? বিয়ে করতে। ওই কি বললি তুই? যা শুনেছেন তাই। তুই শুধু আমার, আমি তোকে অন্য কারো হতে দিব না। হাসতেছিস? হ্যাঁ, হেসে নে, সময় হলে বুঝবি। ততদিন আমি তিশাকে বিয়ে করে নেব। ওকে, দেখি কে জিতে, তুই নাকি আমি। বাসায় ফিরে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে আছি, হঠাৎ ফোন বেজে উঠলো। হাতে নিয়ে দেখি মায়ের কল। মা বলো। কিসের মা? আমি তিশা। ও বল, কি বলবি? আসলি না কেন? এমনি। আমি অন্য কারো হতে পারবো না। তুই না আসলে আমি আমার মরা মুখ দেখবি তুই। এই কি বলছিস এসব পাগলের মতো? ঠিকই বলছি, তোকে না পেলে এই জীবন আমি রাখবো না। দেখ তিশা, ফাজলামো করিস না। তুই দেখবি তোর স্বামী তোকে অনেক যত্নে রাখবে। আমি তোকে চাই, প্রয়োজনে তুই আমাকে কাজের মেয়ে করে রাখিস। তিশা প্লিজ বোঝার চেষ্টা কর, পাগলামো করিস না। তিশা ফোনটা কেটে দিল। এরপর আমার মাকে জোরে ধরে কান্না শুরু করে দিল। এই মেয়ে, কাঁদিস কেন? হামো, আমি মেয়েদিকে ছাড়া বাঁচবো না। তুই এসব কি বলছিস? একটু পর তোর বিয়ে। আমি এই বিয়ে করবো না, আমি পালিয়ে যাব। এ দেখ মা, পাগলামি করিস না। আমি জানি তুই মেহেদিকে ভালোবাসিস, কিন্তু মেহেদি তো তোকে ভালোবাসে না। কেন আম্মু, আমার মধ্যে কি নেই যার কারণে মেহেদি আমাকে ভালোবাসে না? জানি না মা। একটু পর বরপক্ষও চলে আসে আর তিশার বিয়েও হয়ে যায়। পরদিন মা চলে আসতেছে, তাই আমি মাকে রিসিভ করতে গেলাম। গিয়ে দেখি মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজন লোক মাকে তুলে গাড়িতে নিচ্ছে। আমি তখনই চিৎকার দিলাম। লোকগুলো আমার কাছে এসে আমাকে ধরলো। এরপর জানি না কি হলো, যখন জ্ঞান ফিরল দেখলাম আমি হাসপাতালে। একটা লোক এসে বলল, আপনি কেমন আছেন? আমার মা কোথায়? উনি ভিতরে। একটু পর ডক্টর বাইরে আসলো।
ডক্টর আমার মা। আপনার মায়ের অবস্থা খুব খারাপ, এখনই অপারেশন করতে হবে। আপনি এখনই 1,00,000 টাকা জমা করে দেন। ডক্টরের কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি এত টাকা কোথায় পাবো? কে দেবে আমাকে এত টাকা? ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসতেছি। ওকে, কিন্তু তাড়াতাড়ি। এরপর আমি রিয়াদকে ফোন দিয়ে সব বললাম। রিয়াদ তাড়াতাড়ি আমার কাছে চলে আসে। এমন সময় নীলা তাকে বলল, ওই এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? আর মেহেদি কোথায়? মেয়েদির মা অ্যাক্সিডেন্ট করেছে, ডাক্তার বলেছে অপারেশন করাতে 1,00,000 টাকা লাগবে। চল, আমিও যাব তোর সাথে। এরপর দুজনে হাসপাতাল আমার কাছে এলো। আমি এখন কি করব রিয়াদ? মেহেদি, তুমি যদি চাও আমি তোমার মায়ের চিকিৎসার সব খরচ বহন করব। শুধু অপারেশন কেন, আরও চা করতে হবে, সব খরচ আমার। কিন্তু একটা শর্ত। বলো আপু, কি শর্ত? আমার মাকে বাঁচাতে আমি জীবন দিতেও রাজি। আরে না, তুই জীবন দিলে আমার কি হবে? তাহলে বলো কি করতে হবে? আমাকে বিয়ে করতে হবে। নীলাপুর কথা শুনে মনে হলো যেন আকাশ ভেঙে পড়লো আমার মাথায়। আমি রাজি হয়ে গেলাম, কেননা মাকে বাঁচাতে আমি সব কিছুই করতে পারি। শুধু বিয়ে করলে তো হবে না, তোকে তোর মায়ের মাথায় হাত রেখে কসম কাটতে হবে যে তুই আমার সব কথা শুনবি এবং আমাকে স্ত্রীর সব অধিকার দিবি। আমি রাজি। ভেবে বলছিস তো? এত ভাবতে পারছি না। আমার মা। ওকে। একটু পর নীলা কাকে যেন ফোন করলো। ডক্টর এসে মায়ের অপারেশনের কাজ শুরু করলো। প্রায় 1 ঘন্টা পর ডক্টর বের হয়ে আসলো। ডক্টর আমার মা। আপনার মায়ের অবস্থা খুব বেশি ভালো না, প্রচুর রক্ত গেছে ওনার শরীর থেকে, তাই এখনই ওনাকে রক্ত দিতে হবে, O+ গ্রুপ। কিন্তু আমার তো পজিটিভ। আমার রক্ত ও পজিটিভ, আমি রক্ত দিব। তাহলে তাড়াতাড়ি আসুন। নীলা রক্ত দিয়ে আমার মাকে বাঁচালো, তাই নীলার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেল। মায়ের সুস্থ হতে 15 দিন সময় লেগেছে। এই 15 দিনে নীলাম মায়ের সেবা যত্ন করেছে। আজ মাকে নিয়ে বাসায় চলে গেলাম। কে তুমি মা? ধরে নিন আপনার মেয়ে। সত্যি তুমি আমার মেয়ে? হ্যাঁ মা, শুধু আপনি আপনার ছেলেকে বলে দিন আমাকে বিয়ে করতে, যেন আমি আপনার মেয়ে হয়ে সারা জীবন থাকতে পারি। কিন্তু মা, তোমার বাবা মা কি এই গরিবের ঘরে তোমাকে তুলে দিবে? আমার বাবা মা সব জানে, শুধু আপনি রাজি হলে হবে। ঠিক আছে মা, আমি রাজি। কিন্তু কি মা? মেহেদি রাজি, সে আপনার উত্তরের অপেক্ষায় আছে। তাহলে আমিও রাজি। কিছুদিন পর আমাদের বিয়েটা হয়ে গেল। নীলা বাসর ঘরে বসে আছে। আমি আস্তে আস্তে ঘরে ঢুকলাম। নীলা এসে আমাকে সালাম করলো। এরপর দুজনেই নামাজ আদায় করে নিলাম। নীলা বিছানায় বসে আছে, আমি ওর পাশে বসলাম। ঘুমটা সরিয়ে দেখলাম নীলাকে আজ বউ সাজে, লাল বেনারসি শাড়িতে একদম লাল পরি লাগছে। তুমি রাগ করেছো বুঝি? কেন? তোমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছি তাই। না। সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমি চুপ হয়ে আছি। চুপ করে আছো কেন? জানি না। জানতে হবে না, এখন এইদিকে এসো। কোথায়? আমায় বুকে নাও। এরপর নীলাকে বুকে জড়িয়ে কপাল একটা ভালোবাসার পরশিকে দিলাম। আমাকে ছাদে নিয়ে যাবে? চলো। আমাকে কোলে নাও। এরপর নীলাকে কোলে নিয়ে ছাদে যেতে লাগলাম। আর নীলা আমার শাড়ির কলার ধরে অবলোক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রথমে খেয়াল করিনি। ছাদে গিয়ে দেখলাম। এভাবে কি দেখছেন? তোমাকে। আজ প্রথম দেখছেন মনে হয়? না, কিন্তু তোমাকে যতই দেখি ততই নতুন লাগে। তাই? আচ্ছা, একটা কথা বলি। বলেন। এই আমি তোমার বউ, আর তুমি এখনো আপনি করে কথা বলছো কেন? কি হলো, চুপ করে আছো কেন? বলো। আচ্ছা, তোমার চেহারাটা এত মায়াবী কেন? যতই দেখি ততই মুগ্ধ হই। কিছু বলবে না? কি বলবো, তুমি যেভাবে পাম দিচ্ছ। আমি পাম দিচ্ছি না, সত্যি বলছি, আমার জানটা অনেক সুন্দর। হয়েছে, আর বলতে হবে না। এরপর দুজনে একটু সামনে গিয়ে দোলনায় উঠে বসলাম। নীলা আমার বুকে মাথা রেখে চাঁদ দেখছে। চাঁদের আলোতে নীলাকে সত্যি দারুণ লাগছে, যে বলে বোঝানো যাবে না। কেন জানি না, এরকম সুন্দরী একটা মেয়ে আমার জন্য পাগল হয়ে গেছে। আমার তেমন কোনো গুণ নেই যেটা দেখে সে আমাকে ভালোবাসবে, কিন্তু জানি না কেন সে আমার জন্য এত পাগলামো করে। চুপ করে আছো কেন? কিছু বলবে না? তুমি তো চুপ করে আছো। ওই যে আকাশে চাঁদ দেখছো? দেখছি তো। আমার চাঁদের উপর রাগ হচ্ছে। কেন? ওই চাঁদটা নির্লজ্জের মতো তার জ্যোৎস্না দিয়ে আমার চানটাকে ছুঁয়ে দিচ্ছে। ও তাই? এরপর আমি নীলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। অনেকক্ষণ গেল এভাবে। চলো রুমে যাই। কেন, তোমার ভালো লাগছে না? না তা নয়, সারা রাত এখানে থাকলে ঘুমাবো কখন? ওকে চলো। এবার দেখছি নীলা আমাকে কোলে নিতে বলছে না, নিজে হেঁটে যাচ্ছে আর কি যেন চিন্তা করছে। আমি পেছন থেকে গিয়ে নীলাকে কোলে তুলে নিলাম।
কি চিন্তা করছে এভাবে? কিছু না। তোমার কি হয়েছে বলবে তো? আমার কিচ্ছু হয়নি। তাহলে হঠাৎ এমন চিন্তিত হয়ে গেল কেন? ও কিছু না। এরপর রুমে চলে গেলাম। নীল আমাকে জড়িয়ে ধরে বলল, মেহেদি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। এখন যা করছো সব তোমার দেওয়া কথা রাখার জন্য বাধ্য হয়ে করতেছো। জানি তুমি আমাকে মেনে নিতে পারছো না, কিন্তু আমি কি করব বলো? অনেক বেশি ভালোবাসি তোমায়। চোখের সামনে তুমি অন্য কারো হয়ে যাবে তা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তাই ফাঁদে ফেলে জোর করে হলেও তোমাকে বিয়ে করে নিলাম। জানি তোমার মন, তোমার ভালোবাসা কোনো দিনও পাবো না, তবুও তোমায় সবসময় চোখের সামনে তো দেখবো। আমি কিছু বলছি না, চুপ করে নীলার কথাগুলো শুনতেছি। তোমার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ কোনোদিন আমাকে ডিভোর্স দিও না। আরে পাগলি, কি বলছে এসব? যা বলছি সব সত্যি। দেবো কিন্তু একটা মায়ের। এরপর নীলাকে বুকে জড়িয়ে নিলাম। আমি নিজে নীলাকে জড়িয়ে ধরেছি। এতে নীলা পুরো অবাক। আমার সিনিয়র আপুটাকে আজ অনেক কিউট লাগছে। আমাকে জড়িয়ে ধরে 4 ঠোঁটে এক করে দিল। আমাদের দুজনের শ্বাস প্রশ্বাসে এক হয়ে গেল। এভাবে অনেকক্ষণ পর ছেড়ে দিলাম। নীলা লজ্জা পেয়ে মুখটা আমার বুকে লুকিয়ে রেখেছে। তারপর আমি ওকে সামনে ধরলাম। আমার লজ্জা লাগছে। কেন? ভার্সিটিতে যখন সবার সামনে আমাকে, তখন তোমার লজ্জা কোথায় ছিল? যা দুষ্টু। আজ তোমাকে ছাড়বো না, সব হিসাব আজকে নেব। আজকে না নিলে হয় না? না, হয় না। নীলা মাথাটা আমার বুকে রাখলো। আমি একের পর এক কিস দিতে লাগলাম। এই আমার লজ্জা লাগছে, প্লিজ লাইট অফ করো। না, করব না। কেন? তুমি তো দিনের আলোতে সকলের সামনে আমাকে কিস করেছো, তখন তোমার লজ্জা কোথায় ছিল? প্লিজ। এরপর লাইট অফ করে দিয়ে দুজনে ভালোবাসা সাগরে ডুব দিলাম। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। তাকে দেখি নীলা গোসল করে এসেছে। ভেজা চুলে ওকে যে কত সুন্দর লাগছে তা বোঝানো যাবে না। ওই, এভাবে কি দেখছো? তোমাকে আজ প্রথম দেখছো বুঝি? কাছে এসে বলছি। বলো। নীলা কাছে আসার সাথে সাথে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। সকালে আবার কি শুরু করলে? ছাড়ো। না, ছাড়তে ইচ্ছা করতেছে না। এই কেউ দেখে ফেলবে। আর জানো এখন কয়টা বাজে? ওঠো তাড়াতাড়ি। উঠতে পারবো না, আরও ঘুমোতে হবে। কেন, সারা রাত কি চুরি করতে গিয়েছিলে? না, চুরি করতে যাব কেন? তাহলে? তোমার জন্যই তো ঘুমাতে পারিনি। কি বললে? তুমিই তো আমাকে ঘুমাতে দাও। যাই হোক, দুজনের জন্যই তো জেগেছিলাম। হয়েছে, এখন ছাড়ো আর গিয়ে স্নান করে নিচে আসো, আমি নাস্তা রেডি করি। এখন না, আরেকটু থাকো না। না, মাকে রান্নার কাজে সাহায্য করতে হবে। ওকে, যাও। এরপর আমি গোসল করতে চলে গেলাম। নীলা গেল মাকে সাহায্য করতে। কি রে মা, তুই এখানে কেন? তো কি হয়েছে? নতুন বউ, এত তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হবে না। মা, এটা আমার ঘর, আমি রান্না করব, তুমি যাও। না রে মা, তুই পারবি না। মা, আজ থেকে বাড়ির সব কাজ আমি করব। তাহলে কি করব? তুমি শুধু আমার জন্য দোয়া করবে যেন আমাদের সংসারটা সুখী হয়। মারে, তোরা ছাড়া আমার আর কেউ নেই। এতদিন আমার এক ছেলে ছিল, এখন আমার এক ছেলে এক মেয়ে। হ্যাঁ মা। তুই গিয়ে খাবার টেবিলে বস, আমি খাবার নিয়ে আসছি। না মা, আমি রান্না করব। না মা, তুই পারবি না, বরং তুই মেয়েদিকে নিয়ে বস, আমি আসছি। মায়ের জোড়াজুড়িতে নীলার পারলই না, খাবার টেবিলে বসে আছে। একটিবার আমি চলে গেলাম, দেখি মা খাবার নিয়ে এসেছে। মা, তুমিও বসো না। না, আগে তোরা খেয়ে নে, আমি পরে খাবো। মা, এটা তুমি কি বলছো? আমাদের সাথে খেতে পারবে না? না রে পাগল, এটা কি বলছিস? দে, আমিও খাচ্ছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি। সাথে নীলাও। ভার্সিটি যাচ্ছি। জানো, আজ ভার্সিটিতে যাব না। কেন, কোথায় যাবে? চলো না, কোথাও ঘুরতে যাই। আমার জানো যখন বলেছে তখন কি না গেলে হয়? বলো কোথায় যাবে? পাশের পার্কে। ওকে, চলো। দুজনে পার্কে গেলাম, হাত ধরে হাঁটতেছি। জানো মেহেদি, এমন একটা দিনের জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। কেন? আমার স্বপ্ন ছিল আমার স্বামীর হাত ধরে এভাবে হাঁট। ও, এখন কি তোমার স্বপ্ন সত্যি হয়েছে? জানো, জানো আমি ফুচকা খাবো। ওকে, চলো। ফুচকার দোকানে গেলাম, তখন একটা ছেলে বলল, আরে নীলা আপু, কেমন আছেন? কতদিন পর দেখছি আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আপু। অনিকে? তোর দুলা ভাই। আপু, আপনার বিয়ে হয়ে গেছে? হুম। আমি জানি না কেন। হঠাৎ করে হয়ে গেছে, তাই তেমন কেউ জানে না। সত্যি আপু, দুলাভাই কিন্তু জোস। দেখতে হবে না বড়টা কার? দুলাভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও।
আঙ্কেল 3 প্লেট ফুচকা দিন। আপু আমি খেয়েছি, আপনারা খান, আমার একটা কাজ আছে। ওকে। দুলা ভাই আসি তাহলে। এসো। এরপর আমরা ফুচকা খেয়ে বিল দিতে গেলাম। তখন ফুচকলা বলল বিল নাকি ছেলেটা দিয়ে গেছে। এরপর আমরা বাইরে গেলাম। আচ্ছা নীলা, ছেলেটা কি? আমার বান্ধবীর ভাই, নাম রাকিব। ও, চলো বাসায় যাব। ওকে চলো। বাসায় চলে গেলাম। কি রে, তোরা ভার্সিটিতে যাসনি? না মা। কেন? মা একটু ঘুরতে গিয়েছিলাম। ভালো করছিস। হে রে মেহেদি, তোর মামা ফোন করেছিল, কেন মা? তোর বউকে নিয়ে বেড়াতে যেতে বলেছে। আমি যাব না। না, যেতে হবে। হ্যাঁ জানা, অনেক দিন তো যাসনি। ওকে, পরে যাব। পরে মানে? কালই যেতে হবে। না, আরও কিছুদিন পর। কালই যাচ্ছি। মা আপনি মামাকে বলে দিন আমরা কাল যাচ্ছি। আমি বলে দিচ্ছি। ভেতরে গেলাম। নাস্তা করে আমার রুমে চলে গেলাম। একটু পর নীলাও আসলো। তুমি ঘুমিয়ে গেছো না? না তো। আমি ঘুমাবো। তো ঘুমাও, আমি কি নিষেধ করেছি নাকি? আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। না, তোমার মতো মুটকিকে বুকে নিলে আমি মাটির সাথে মিশে যাব। তবে রে। এরপর দৌড়ে এসেই আমার উপর চেপে পড়ল। ওরে মারে, মনে হচ্ছে একটা ময়দার বস্তা। একদম ভালো হচ্ছে না কিন্তু। কেন? ময়দার বস্তা বলছো কেন? আমার বউকে আমি যা ইচ্ছে বলবো, তাতে তোমার কি? তুমি কে? ও তাই তো, আমি তো কেউ না। ও আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়েছে। আমি জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুমতে কোটে দেখি নীলা নেই। বাইরে গেলাম, দেখি নীলা মায়ের সাথে কাজ করতেছে। এরপর আমি বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। কিরে, নতুন বউ পেয়ে তো আমাদের ভুলে গেলি। দেব কিন্তু মায়ের, তোদের কখনো ভোলা যায়? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এমন সময় মায়ের ফোন। হ্যাঁ মা বলো। ঘরে নতুন বউ, আর তুই এত রাত পর্যন্ত বাইরে কি? এত রাত কোথায়, এখন তো মাত্র 8টা বাজে। তোর ঘড়িতে কি পানি ঢুকেছে? পানি ঢুকবে কেন? আমার ঘড়িতে তো 11টা বাজে। মায়ের কথা শুনে ঘড়ির দিকে তাকালাম। সত্যি তো 11টা বাজে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা দোস্ত, আমি যাই। ওকে যা। সেখান থেকে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিতে মা দরজা খুলে দিল। এত রাত পর্যন্ত বাইরে কি? মেয়েটা এখনো তোর জন্য না খেয়ে বসে আছে। কেন, আমি কি না খেয়ে থাকতে বলেছি? এরপর রুমে গেলাম। আমাকে দেখে নিলাম মুখ ঘুরিয়ে ফেলেছে। আমি পাশে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ছাড়ো আমাকে, তোমার সাথে কোনো কথা নেই। রাগ করেন লক্ষ্মীটি, আর হবে না। চলো, খাবার খাবে? কোথাও যেতে হবে না, আমি নিয়ে এসেছি, এখানে খেয়ে নাও। মা আমাদের খাবার দিয়ে চলে গেল। আমি খাবো না। কেন? খেতে পারি একটা শর্তে। কি শর্ত? তোমাকে খাইয়ে দিতে হবে। ওকে বেবি। এরপর নীলাকে কোলে নিয়ে বসলাম। দুজনে একে অপরকে খাইয়ে দিলাম। আমার খুব ঘুম পাচ্ছে। চলো ঘুমাবে। আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। ওকে মিষ্টি পাখি। এরপর নীলাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমি শুয়ে পড়লাম। নীলা উঠে মাথাটা আমার বুকে রাখলো। জানো মেহেদি, তোমার বুকে মাথা রেখে ঘুমালে আমার মনে হয় আমি স্বর্গে ঘুমিয়ে আছি। জানো বেবি, তোমাকে পেয়ে আমার আর কিছুই চাওয়ার নেই আল্লাহর কাছে। শুধু এটুকু চাই যে সারা জীবন যেন দুজনে এভাবে কাটাতে পারি। তুমি আমাকে কথা দাও, যতই ঝড় তুফান আসুক না কেন তুমি আমার হাত ছাড়বে না। কথা দিলাম, আমি আমার সিনিয়র আপুকে কোনোদিনও ছাড়বো না। ওই আপু বললি কেন? আপুই তো। শয়তান, বউকে কেউ আপু বলে? আমি বলি, তুমি আমার সিনিয়র ফাজিল আপু। আর তুমি আমার জুনিয়র দুষ্টু বর। এভাবে দুষ্টু মিষ্টি কথা বলতে বলতে দুজনেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো নীলার মিষ্টি সুরের ডাক শুনে। এই ওঠো। এখন না, একটু পর। না, এক্ষুনি ওঠো, আজ মামার বাড়িতে যাওয়ার কথা না? যাবো তো। তাহলে ওঠো তাড়াতাড়ি। ওকে তুমি যাও, আমি আসতেছি। এরপর উঠে ফ্রেশ হয়ে এলাম। দেখি মা নীলা খাবার নিয়ে বসে আছে। এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি খেয়ে নে। তোমরা তো খাওনি। মা। ঠিক আছে, আমরাও শুরু করছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি হচ্ছি মামার বাড়িতে যাওয়ার জন্য। মা, আমার হয়ে গেছে। আমার মেয়েদের হয়েছে কি? আমার তো অনেক আগেই শেষ। আমি তো আর তোমাদের মতো সারাদিন সাজগোজ করি না। মা দেখো না তোমার ছেলে কি বলছে। ওই, তুই সব সময় আমার মেয়ের পিছনে লাগিস কেন? হ্যাঁ, ও তোমার মেয়ে আর আমি বুঝি পর। রাগ করিস কেন? তুই তো আমার লক্ষ্মী সোনা। এরপর সবাই গাড়িতে করে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই গ্রামটা খুব সুন্দর। হ্যাঁ মা, আসলে অনেক সুন্দর আমাদের এই গ্রাম। তুমি আমাকে এতদিন বলনি কেন?
বলি নাই বেশ করেছি। মা দেখো তোমার ছেলে কিভাবে কথা বলছে। তুই চুপ করবি? এরপর মামার বাড়িতে চলে গেলাম। সবাই খুব খুশি হয়েছে আমাদের দেখে। দেখি তো আমার বৌমাকে দেখি। লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। দেখ ভালো করে। মাশাল্লাহ, তোমার ছেলের পছন্দ আছে। দেখতে হবে ভাগিনাটা কার। হয়েছে হয়েছে, তোমাকে আর লাফাতে হবে না। কেমন আছিস মেহেদি? আলহামদুলিল্লাহ ভালো। তিশাকে দেখে কিছুটা অবাক হলাম, কেননা ওর বিয়ে তো হয়ে গেছে। তাহলে ও এখানে কি করছে? আবার ভাবছি হয়তো বেড়াতে এসেছে। তিশা, তুই বৌমা ও মেহেদিকে নিয়ে ওদের রুমটা দেখিয়ে দে। অনেক দূর থেকে এসেছে, একটু বিশ্রাম করুক। ওকে। আপা, তুমি আমাদের সাথে চলো। রুমে গেলাম। এরপর তিশা চলে গেল। ফ্রেশ হয়ে দুজনে বসে আছি আর দুষ্টু মিষ্টি ঝগড়া করতেছি। এমন সময় তিশা এলো। ওই মেহেদি, তোদের মা ডাকছে, খাবার রেডি। তুই যা, আমরা আসতেছি। এক্ষুনি চল। তুমি যাও বোন, আমরা আসতেছি। এরপর নিচে গেলাম, দেখি সবাই আমাদের জন্য বসে আছে, খাবার দিচ্ছে। সব আমাকে আর নীলাকে। এত খেতে পারবো না। খেতে হবে সব। বোন হয়েছে আর পারবো না। কি হয়েছে? এখনো তো কিছুই খেলে না। জামাই আদর করে খাওয়াচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমি নীলা রুমে গিয়ে শুয়ে আছি। আর মা মামা মামিদের সাথে গল্প করছে। নীলা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এমন সময় তিশা জানালা দিয়ে উকি মেরে দেখছে আমরা কি করি। নীলাকে আমার বুকে দেখে তিশার মন খারাপ হয়ে গেল। কেন মেহেদি তুই আমাকে বিয়ে করলি না? কি দেখেছিলি তুই ওই নীলার মধ্যে? যখন তুই আমাকে বিয়ে করলি না, আমার মুখটা যে তোর শূন্যতায় ছিঁড়ে যাচ্ছে। কেন তুই আমার সাথে এমনটা করলি? কেন? বিকালে ঘুম থেকে উঠে তিশাকে সাথে নিয়ে নীলার আমি গ্রামে ঘুরতেছি। সন্ধ্যায় বাসায় ফিরলাম। নীলা মামি ও মায়ের সাথে আড্ডা দিচ্ছে আর আমি আমার রুমে একা একা মোবাইলে গেম খেলছি। হঠাৎ বিদ্যুৎটা চলে গেল আর রুম অন্ধকার হয়ে গেল। তাই আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। একটু পর আমার বুকে কার উপস্থিতি টের পেলাম। আমি নীলা মনে করে জড়িয়ে ধরলাম। হঠাৎ দিকে আমাকে পাগলের মতো কিস দেওয়া শুরু করে দিয়েছে। আমিও বাধা দিচ্ছি না, কেননা আমার বউ তো আমাকে কিস দিতেই পারে। হঠাৎই কারেন্ট চলে আসলো। কিন্তু এ কি? এ তো নীলা নয়, এটা তো তিশা। আমি পুরো অবাক হয়ে গেলাম। তুই এখানে? কেন? আমি বুঝি আসতে পারি না? পারিস, কিন্তু তুই আমাকে কিস করতে পারিস না। তুই জানিস না আমি বিয়ে করে ফেলেছি? আর তোরও তো বিয়ে হয়ে গেছে। আমার কোনো বিয়ে হয়নি। তাহলে ওই দিন যে তোর বিয়ে হলো? সেদিন আমার বিয়ে ছিল না। আমরা একটা প্ল্যান করে তোখানে এখানে আনতে চেয়েছিলাম। যদি তুই আসতি তাহলে জোর করে তোকে বিয়ে করে নিতাম, কিন্তু তুই তো আসলি না। আর আমার জায়গা দিয়ে দিলে ওই নীলাকে। তোর জায়গা মানে? জানিস না তুই আমার জায়গা কি? এই তুই আমার সাথে কেন এমনটা করলি? কি নেই আমার মধ্যে যে ওই নীলার মধ্যে আছে? আমি কি তোকে ভালোবাসতে পারতাম না? কেন আমাকে বিয়ে করলি না? তুই সেই সব তোর পাগলামো ছাড়া আর কিচ্ছু নয়। তুই এখান থেকে যা, নীলা দেখলে খারাপ ভাববে। যা ইচ্ছে ভাবুক, আমার জানকে কে নিল ওই ডাইনি, আর আমি ওকে বিষ গাইয়ে মেরে ফেলবো। তোর সাহস তো কম না, তুই আমার জানকে মারতে চাস? হ্যাঁ হ্যাঁ চাই, ওই মেয়েটা তুই আমাকে বিয়ে করে নি না। হঠাৎ করে নীলার আগমন। নীলাকে দেখে তিশা চলে গেল। এরপর নীলাকে দরজা লাগিয়ে দিল। তিশার সাথে তোমার কি সম্পর্ক? কই না তো। মিথ্যা বলছো তুমি। আরে না, সত্যি বলছি। তাহলে সে তোকে কিস করলো কেন? না মানে। এত মানে করছো কেন? বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এসব কি? তোমাকে তো বলেছিলাম অনেকবার, আবার এক মামাতো বোনের কথা, যে আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাহলে এই সেই? হ্যাঁ, এই জন্য আমি এখানে আসতে চাইনি। তুমি তো পাগল হয়ে এসে গেলে। সরি, আসলে আমি। ঠিক আছে সোনা, এবার একটু আদর করবে? না। এই কি বললি তুই? এই বলে আমাকে বিছানায় ফেলে আমার বুকের উপর চেপে পড়ল। এ লাগছে তো। কেন? ওই তিশাকে তো ভালোই জড়িয়ে ধরেছিলে। ধুর, আমি তো মনে করেছিলাম তুমি। আমরা আজই চলে যাব। কেন, মামার বাড়িতে থাকবে না? যাব না। এসেছো কেন? এখানে আর কিছুদিন থাকলে ওই ডাইনি তোমাকে আমার কাছ থেকে আলাদা করে দিবে। করলেই ভালো। কি বললে? কিছু না। এরপর রাতে খাবার খেতে গেলাম। মামি, আমরা কাল চলে যাব। কেন, আজকে এসেছিলে, কাল চলে যাবি? হ্যাঁ। কেন? তোমার বৌমার কি যেন একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, তাহলে ভাবি চলে যাবে, কিন্তু তুই যেতে পারবি না। তিশার কথা শুনে নীলা চোখ বড় বড় করে আমার দিকে তাকাচ্ছে। আরে কি বলিস? মেয়ে মানুষ একা কি করে যাবে? সমস্যা নেই, আব্বুতি আসবে। হ্যাঁ, তাহলে ভালোই হবে। তুই আর কয়েকদিন পরে যাবি। না, ওনাকে আমার সাথে যেতে হবে। এভাবে বলছো কেন বৌমা? না, মেহেদি যাবে না। এমনভাবে বলছো যেন মেহেদি আমার নয়, তোমার স্বামী। ওই তোরা থামবি? আমি চলে যাব। মা, তুমি রেডি থেকো। তোদের মন চায় তোরা যা, আমি যাব না। ওকে, আমরা চলে যাব। খাওয়া শেষ করে আমাদের রুমে চলে এলাম। রুমে এসে দেখি নীলা দরজা বন্ধ করে দিল।
ওই মেয়ের মতলব কি? আমি কি জানি? তুই সব জানিস, তুই আমাকে ঠকাচ্ছিস। এই তুমি এসব কি বলছো? আমি তোমাকে ঠকাবো কেন? ওই তিশার জন্য। রাখো তোমার ফালতু কথা, এসব কিছু না, সব তোমার ভুল ধারণা। না, আমি জানি কি জানো তুমি? ওই মেয়ে তোকে ভালোবাসে। আরে পাগল হলে নাকি? সে আমাকে ভালোবাসলে আমার কি? আমি তো ভালোবাসি আমার মিষ্টি পাখিকে। আমাকে ছেড়ে যাবে না তো? কখনোই না, সারা জীবন তোমারই থাকবো। পরদিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নাস্তা করে নীলা কিনে শহরের পথে রওনা দিলাম। মাকে অনেক বলেছি, কিন্তু মা আসেনি। জানো, আমার খুব ভয় হয়। কিসের ভয়? হারানোর। কাকে হারানোর ভয় তোমার? তোমাকে। পাগল নাকি? 2 দিন পর আমাদের নতুন মেহমান আসবে, আর তুমি বলছো আমি তোমাকে ছেড়ে দেব? নতুন মেহমান আবার কে? আসলেই দেখতে পাবে। বাসায় চলে গেলাম। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা বানাচ্ছি। ওকে। নীলা নাস্তা বানাতে গেল, আমি ফ্রেশ হয়ে আসলাম। আমার নাস্তা বানানো শেষ, তুমি বসো, আমি স্নান করে এসে একসাথে নাস্তা করব। ওকে জানু। নীলা গোসল করতে গেল, আমি মাকে ফোন দিলাম। মা, কেমন আছো? ভালো। তোরা পৌঁছে গেছিস? হ্যাঁ মা। বৌমা কোথায়? গোসল করতে গেছে। আচ্ছা, তোরা কি কাজে চলে গেলি? মা, তোমার ভাইয়ের মেয়ের জন্য। তিশা কি করলো? মা, ওই মেয়ে একদম ফালতু হয়ে গেছে। কি করেছে তিশা? আমি বলতে পারবো না। এমন সময় নীলা এসে গেছে। নাও, তোমার বৌমার সাথে কথা বলো। নীলা মায়ের সাথে কথা বলা হলে দুজনে নাস্তা করে নিলাম। দুপুরে শুয়ে আছি, হঠাৎ ঘুম চলে এলো। বিকেলে ঘুম থেকে উঠে দেখি মা চলে এসেছে। মা, তুমি কখন এলে? একটু আগে। হঠাৎ চলে এলে কেন? তোদের ছেড়ে থাকতে মন চায় না। ভালো করেছো। মা, নাস্তা রেডি। মেহেদি, যা ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আমি ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম। আহা, মনটা শান্ত হয়ে গেল। আগে যদি জানতাম যে নীলার হাতে রান্না এত টেস্টি, তাহলে আমি প্রথম দিন থেকেই তোমাকে রান্না করতে পাঠাতাম। ধুর, এটা কোনো রান্না হলো? একটু মজা হয়নি। আসলে সত্যি অসাধারণ হয়েছে। আমি নীলাকে একটু রাগানোর জন্য বলছি। নীলা রেগে গেলে চা লাগে দেখতে। কি বললে? এই গাধা, তুই কি বললি? আমার নীলার মায়ের রান্নার মতো রান্না পৃথিবীতে কোনো রাঁধুনি পারবে না। এরকম বাজে খাবার আমি কোনোদিনও খাইনি। ভালো হবে না কিন্তু। ওই রান্না ভালো না হলে এত খাচ্ছিস কেন? এখন কি হলো? এভাবে আর চোখে কি দেখছিস? কিছু না। এরপর একটু বাইরে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। রাত প্রায় 11টা। কি রে, তুই এত রাত পর্যন্ত বাইরে? কি? ও কিছু না, বন্ধুদের সাথে একটু আড্ডা। বাড়িতে বউ রেখে এত রাত পর্যন্ত বাইরে কি? মেয়েটা এখনো তোর জন্য না খেয়ে বসে আছে। আমি কিছু না বলে রুমে গেলাম, দেখি নীলা শুয়ে আছে। আরে পাগলি, না খেয়ে শুয়ে আছো কেন? তোমার জন্য। আমি কি বলেছি আমার জন্য না খেয়ে বসে থাকতে? তোমার যখন খিদে পাবে তুমি তখনই খেয়ে নেবে। তোমাকে ছাড়া কি করে খাই বলো? তুমি আমার 2টা না 5টা না একটা মাত্র জুনিয়র বর। আমার সিনিয়র বউটা দেখে দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছে। চলো, খাবে? খেতে পারি, তবে শর্ত আছে। খাবার নিয়ে আবার কি সত্য? আমাকে তুমি খাইয়ে দেবে? আমি পারবো না, তুই আমাকে। ঠিক আছে, আমি খাবো না। ওকে, খাইয়ে দিব, তবুও রাগ করো না সোনা। লাভ ইউ বেবি। লাভ ইউ সোনা। আমরা একে অপরকে খাইয়ে দিচ্ছি। আমি দুষ্টুমি করে নীলার হাতে একটা কামড় দিলাম। ওই কুত্তা, তুই আমার হাতে খাবি নাকি? খাবার এসে তোমার হাতটা বেশি মজা। এরপর নীলা আমার হাতে কামড় দিল। এই কুত্তি, তুই আমার হাত খাবি নাকি? খাবারের চেয়ে তোর হাতটা মজা বেশি। এটা কি হলো? আমার কথা আমাকে ফিরিয়ে দিলে? দিলাম। খাবার শেষ করে হাত পরিষ্কার করে নিলাম। এরপর দুজনে শুয়ে পড়লাম। এই শুনছো? বলো। আমি একটা ফুটবল টিম বানাতে চাই। বলো কি? এতে তো অনেক টাকার দরকার। কেন? টাকা কি জন্য? ও মা, বলে টাকা কি জন্য? ফুটবলার কেনার জন্য তো টাকা লাগবে না? ফুটবল কিনতে হবে না? তাহলে কোথায় পাবে? কেন, আমরা তৈরি করব। বলো কি? জানো, আমার 14টা বেবি চাই। পাগল হলে নাকি? কেন, তুমি আমাকে 14টা বেবি দিতে সাহায্য করতে পারবে না? আমি পারবো না। তাহলে যাও, আমার কাছেও আসবে না। কেন কাছে আসবো না কেন? আমার সত্যি রাজি থাকলে কাছে আসতে পারো। না, আমি পারবো না। তাহলে আমার কাছে আসবে না। কিন্তু আমি তোমার কাছে যাব কি করে? তুমি আমার বুকে শুয়ে আছো। আরে তাই তো, আমি তো তোমার। আরে ধুর, কে বলেছে আমি তোমার বুকে? আমি তো আমার বরের বুকে। ও মা, তাই নাকি?
হুম। তাহলে আমি আমার বউকে আদর করব, তুমি বলার কে? আমাকে টাচ করবে না, আগে বলো আমাকে 14টা বেবি দিতে সাহায্য করবে। ওকে, করব। উম্মুয়া। এরপর দুষ্টু মিষ্টি ঝগড়া করতে করতে দুজনেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা নেই, মনে হয় আমার আগে জেগে গেছে। আমি ফ্রেশ হয়ে বের হলাম, কিন্তু বের হয়ে দেখি নীলা নিচে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে নীলাকে কোলে তুলে নিলাম, মাকে ডাক দিলাম। এরপর তাড়াতাড়ি করে নীলাকে হাসপাতালে নিয়ে গেলাম। খুব অস্থির অস্থির লাগছিল। হঠাৎ কি হলো নীলার, একটু পর ডক্টর বের হয়ে আসলো। ডক্টর আমার চিন্তার কিছু নেই, আপনি গিয়ে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসুন। মানে? আরে এত মানে মানে করেন কেন? আপনার ঘরে নতুন মেহমান আসতেছে। সত্যি ডাক্তার সাহেব? আমরা কি দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই। এরপর ভেতরে গেলাম, নীলা ঘুমিয়ে আছে। আমি কি নীলার কপালে একটা চুমু দিলাম, তখনই নীলা জেগে গেল। এখন কেমন আছো? ভালো। যার তোমার মতো একটা মিষ্টি পর আছে সে কি কখনো ভালো না থেকে পারে? সকালে পড়ে গেলে কি করে? জানি না, হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। এরপর মা আসলো। বৌমা, আমার কিন্তু নাতনি চাই। হ্যাঁ, তোমার বৌমা ছেলে চায়। তা হবে না, আমার নাতনিই চাই। আচ্ছা, পরে দেখা যাবে। কিছুক্ষণ পর ডক্টর এলো। আপনারা চাইলে রুগীকে নিয়ে যেতে পারেন, তবে তার প্রতি একটু খেয়াল রাখবেন, আর ভারী কাজ কাম করাবেন না। শুধু ভারী কেন, হালকা পাতলা কোনো কাজই করতে হবে না, আমার শুধু নাতনিই চাই। মায়ের কথা শুনে ডক্টর হাসছে। এরপর নীলাকে নিয়ে বাড়িতে চলে এলাম। নীলাকে নিয়ে আমাদের রুমে শুয়ে দিলাম। শোনো, কি? এখন থেকে উঠে কোথাও যাবে না। যদি কোথাও যেতে হয় আমাকে বলবে, কেমন? ওকে জানো। একটু পর মা নাস্তা নিয়ে এলো। মেহেদি, বৌমাকে নাস্তা খাইয়ে দে, আর তুইও খেয়ে নে। সেই সকাল থেকে কিছু খাওয়া হয়নি। মা, তুমি খেয়েছো? আমি খেয়ে নিব, আমার চিন্তা করতে হবে না। না মা, আগে তুমি খাও, না হলে আমরা খাবো না। আরে পাগল ছেলে, আমি কি না খেয়ে থাকবো নাকি? তোরা খেয়ে নে, আমিও খেয়ে নিব। এরপর নীলাকে খাইয়ে দিচ্ছি, সাথে আমার খাওয়া শেষ করে হাত পরিষ্কার করে নীলাকে শুয়ে দিলাম। এই শুনছো? বলো। আমার কিন্তু ছেলে চাই। না, মেয়ে। না, ছেলে। মা কি বলে গেল মনে নেই? মা বলছে তো কি হয়েছে, আমার ছেলে চাই, ছেলে চাই, ছেলে চাই। আচ্ছা আচ্ছা, এভাবে চিৎকার করতে হবে না, সময় হলে দেখা যাবে কি হয়। এভাবে আমাদের দিন চলতে লাগলো। দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, কেটে গেল 60টি বছর। এই 60টি বছরে দুজনের ভালোবাসায় মাকে নিয়ে আমরা খুব ভালোই আছি। 7 বছর পর। আব্বু ওঠো, সকাল হয়ে গেছে। মামুনি, একটু পর। না, এখনই ওঠো, আজ না আমাদের নিয়ে ঘুরতে যাওয়ার কথা। সরি মামুনি, মনে ছিল না। তোমার মা কোথায়? মা তো রান্না করে। ওকে, তুমি যাও, তোমার মাকে বলো তোমাকে নতুন জামা পরিয়ে দিতে, আর তোমার দাদিকেও তৈরি হতে বলো। ওকে আব্বু। ছোঁয়া চলে গেল, আমি ফ্রেশ হয়ে এলাম। একটু পর নীলা এলো। এই, তোমাকে আজ হেব্বি লাগছে। ও তাই নাকি? সত্যি সোনা, কালো শার্ট তোমাকে যা লাগছে, মনে হয় আজ তোমাকে প্রথম দেখছি। এদিকে এসো, একটা কথা আছে। বলো। নীলা কাছে আসতে আমি নীলাকে জড়িয়ে ধরে কিস করলাম। এই ছাড়ো, কেউ দেখে ফেলবে। কে দেখবে? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। এই সকাল সকাল কি শুরু করলে, ছাড়ো না। না, ছাড়তে ইচ্ছা করছে না। এই ছোঁয়া আসলে কি করবে? একটু পর ছেড়ে দিলাম। দুজনে ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি মা ছোঁয়াকে নিয়ে খেলা করতেছে। বেবি, এই নাও। একটা বল আমার মায়ের দিকে ছুঁড়ে মারলো। ছোঁয়া আদর করে আমার মাকে বেবি ডাকে। মার ছোঁয়া খেলছে। আমরা যাওয়ার পরেই, মামনি খেলা বন্ধ করে খেতে এসো। না, আমি খাবো না। কি হলো আমার সোয়ামনি, রাগ করছো কেন? এসো মামনি, মা আপনিও চলে আসেন। সবাই খেতে বসেছে, কিন্তু ছোঁয়া আসছে না। হঠাৎ আমার মনে পড়লো আজ সকালে ঘুম থেকে উঠে ছোঁয়াকে পাপ্পি দেওয়া হয়নি, এজন্যই মামনি রাগ করেছে। আমি গিয়ে ছোঁয়াকে কোলে নিয়ে একটা পাপ্পি দিলাম। ছোঁয়া আমাকে একটা পাপ্পি দিল। আমার লক্ষ্মী আব্বু। এবার খাবে তো? তোমাদের বাপ মেয়ের ঢং দেখে বাঁচি না। এই, আমার মামনিকে কেউ কিছু বলবে না। হয়েছে, আর বাগড়া না করে খেয়ে নিন। এভাবে হাসি খুশি দুষ্টু মিষ্টি ঝগড়ার ভালোবাসা চলতেছে আমাদের জীবন। তো বন্ধুরা, দোয়া করবেন আমাদের জন্য, এভাবে যেন দিন কাটতে থাকে। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ, টাটা।